আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সো আমি অরবিট একাডেমির সাথে আছি এবং তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর ইনশাআল্লাহ। সো আমরা একটা বই লঞ্চ করেছি যে বইটার নাম হচ্ছে গণিত উইনার্স। এবং এখানে আমরা একদম তোমার নলেজ যে পর্যায়ে থাকুক না কেন গণিতের জন্য তোমাদেরকে উইনার্স বানানো হচ্ছে আমাদের লক্ষ্য। সো এই বইটা হচ্ছে অন্যান্য গতানুগতিক বই থেকে একটু আলাদা। আলাদা কিভাবে? এই বইটার মধ্যে আমরা প্রত্যেকটা কনসেপ্ট একসাথে রাখার চেষ্টা করেছি। তোমার অনুশীলনের শুরুতে তোমার যতটুকু বেসিক প্রয়োজন হয় সেই বেসিক অংশটা তো নিশ্চয়ই আছে। এটার সাথে সাথে অনুশীলনে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সবগুলো সলিউশন সহকারে এবং একই সাথে ভিডিও ক্লাস সহকারে আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। সকল বোর্ড কোশ্চেন এখানে রাখার চেষ্টা করেছি এবং সকল স্কুল স্বনামধন্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর কোশ্চেনও কিন্তু আমরা সমাধান সহ এখানে রাখার চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু তোমরা এরকম ভিডিও একটা ক্লাস পেয়ে যাবা, যেমনটা আমি আজকে এখন দিচ্ছি। আজকে মূলত আমরা হচ্ছে 9.1 নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট করে একটু মানে আমাদের বই সম্পর্কে তোমাদের বা আমাদের কোর্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের বই এবং কোর্স দুইটা মিলে আমরা হচ্ছে খুব অল্প সময়ের জন্য এটাকে মাত্র 799 টাকা রেখেছি। তো তোমরা যারা যারা এটাকে সংগ্রহ করতে চাও তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে কল করতে পারো 019403977703। তো এই হচ্ছে আমাদের গণিত উইনার্স বই নবম দশম শ্রেণীর জন্য। তো আমরা সামনের দিকে আগাই এবং হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা করতে চাচ্ছি সেই ক্লাসের দিকে আমরা ধাবিত হই ইনশাআল্লাহ। সো তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমরা কিছু ফ্রি ক্লাস ইউটিউবে দিয়েছিলাম অথবা ফেসবুকে দিয়েছিলাম, সেটা দেখছো। আর যদি তুমি আমাদের প্রাইভেট লিঙ্ক থেকে দেখে থাকো তাহলে তুমি আমাদের কোর্স অলরেডি কিনেছো, তোমার জন্য বেস্ট অফ লাক। সো আমরা চলো শুরু করি। সো 9 অধ্যায়ে আমাদের মূলত ত্রিকোণমিতি আছে। সো আমরা এই ত্রিকোণমিতি নিয়ে একদম বিস্তর আলোচনা করবো এই অধ্যায়টার মধ্যে। সো ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি জিনিসটা কি? ত্রিকোণমিতি হচ্ছে, দেখো, ত্রি মানে হচ্ছে তিন বোঝাচ্ছে, কোণমিতি মানে তিন কোণের পরিমাপ, ঠিক আছে? সো আমরা তিন কোণ কার মধ্যে থাকে? ত্রিভুজের মধ্যে থাকে, এবং ত্রিভুজের মধ্যে একটা বিশেষ ধরনের ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো ত্রিকোণমিতিক অনুপাতগুলো অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। সো আমরা ওভার দ্য টাইম আস্তে আস্তে সবগুলো জিনিস কনসেপশনগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই ভিডিওটাতে আমরা মূলত হচ্ছে সবগুলো ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। কিন্তু শুরুতে তোমাদের একটু বেসিক দিয়ে দেওয়া দরকার, যে বেসিকের উপর ভিত্তি করে তোমরা সামনের দিকে আগাতে পারবা এবং তোমাদের বেসিকগুলো স্ট্রং হবে ইনশাল্লাহ। সো ত্রিকোণমিতির ক্লাসটা শুরু করার আগে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর কিছু পরিচয় আমরা জেনে নিব ইনশাল্লাহ। সো দেখো, আমরা সমকোণী ত্রিভুজ একটা আঁকতে চাই। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা দেখো, একটা কোণ কিন্তু সমকোণ, সেই কোণটা কোনটা? এইটা হচ্ছে সেই সমকোণ যেটাকে আমরা 90 ডিগ্রি বলতেছি। তো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। সেই বাহুটা কোনটা বলতো? এই বাহুটা হচ্ছে এটা। তাহলে এটার নাম হচ্ছে কি? অতিভুজ। ওকে, আচ্ছা। এরপরে বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর দুইটা আলাদা আলাদা নাম আছে, কিন্তু এই নামটা ডিপেন্ড করে আমরা কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে চাই। আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নেই অ্যাঙ্গেল আমরা এটা নিয়ে কাজ করতে না চাই, যেটার নাম দিলাম আমরা থিটা। সো থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে থিটার সাথে যে বাহুটা লাগানো থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আচ্ছা, এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি ভূমি। সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে ভূমি। আচ্ছা, এই থিটাটার ঠিক বিপরীতে যে বাহুটা আছে, বাহুটা হচ্ছে এইটা। তাহলে এই বাহুটার নাম হবে বিপরীত বাহু। বিপরীত বাহু। এই বিপরীত বাহুর অন্য আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে লম্ব। আচ্ছা, তো আমরা যখন অ্যাঙ্গেলটাকে এইটা কল্পনা করেছি তখন সেই অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা আছে সেটার নাম দিয়েছি আমরা সন্নিহিত বাহু, এবং এই অ্যাঙ্গেলটার ঠিক বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটার নাম দিয়েছি বিপরীত বাহু অথবা লম্ব। আচ্ছা, যদি আমাদের অ্যাঙ্গেলটা এটা না হয়ে তোমার হচ্ছে এইটা হইতো, এটাকে আমরা থিটা প্রাইম যদি কল্পনা করতাম, সেক্ষেত্রে এই থিটা প্রাইমের সাথে যে বাহুটা সেটার নাম আমরা দিতাম হচ্ছে সন্নিহিত বাহু। ঠিক আছে, সন্নিহিত। আর থিটা কোণের ঠিক বিপরীত বাহুটা, অর্থাৎ এটাকে আমরা বলতাম বিপরীত বাহু। সো কোনটা সন্নিহিত বাহু হবে কোনটা বিপরীত বাহু হবে সেটা ডিপেন্ড করতেছে আমরা কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে যাচ্ছি। যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে সন্নিহিত বাহু হবে এটা,
আর যদি আর হচ্ছে বিপরীত বাহু হবে এটা, ঠিক আছে। আর যদি তোমার এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে সন্নিহিত বাহু হবে এটা, বিপরীত বাহু হবে এটা। তো আমরা একদম কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা প্রথম সেট আপটাকেই কাউন্ট করব, দ্বিতীয় সেট আপটাকে আমরা ওভার দ্য টাইম আস্তে আস্তে হয়তো শিখবো ইনশাল্লাহ। তবে আমরা প্রথম সেট আপটা নিয়ে একটু কথা বলতে চাই, যাতে করে তোমাদের মানে যারা প্রথম নতুন আসো তাদের কনসেপশনগুলোর মধ্যে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয় বা হচ্ছে কোনো ধরনের প্যাচ না লাগে। ওকে, তো এরকম একটা সিনারিও তোমার মাথার মধ্যে ঢুকায় রাখা দরকার, কারণ এটার উপরই দাঁড়ায় আছে সমস্ত ত্রিকোণমিতির যত কাহিনী আছে সব কিছু এটার উপর দাঁড়িয়ে আছে। সো এই চিত্রটাকে আমি একটু সাইড করে রাখি, তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো এবং প্রত্যেকটা স্টেপে যে এই চিত্রটার প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি এটাকে একটু সাইড করে রাখলাম। আচ্ছা, চলো আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে একটু ধারণা নিই। ত্রিকোণমিতির টোটাল 6টা অনুপাত আছে। আমি যদি লিখি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে কট, একটা হচ্ছে সেক, একটা হচ্ছে কোসেক। এই টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত এক্সিস্ট করে। আচ্ছা, তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করে। সো সাইনের পরে অবশ্যই থিটা থাকবে একটা, যেটা রিপ্রেজেন্ট করবে কোন অ্যাঙ্গেলটা নিয়ে সে কাজ করতেছে। সো আমরা যেহেতু থিটাকে এটা ধরেছি, এটা থেকে যেহেতু থিটা ধরেছি, সো আমাদের এই অ্যাঙ্গেলটা নিয়ে যে এই ধরনের অনুপাতগুলো হবে সেই অনুপাতগুলো নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। তো সাইন থিটা এর অর্থটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ওকে। তাহলে দেখো, আমি হিসাবের সুবিধার জন্য এই সমকোণী ত্রিভুজটার বিপরীত বাহু বা লম্বকে ধরে নিচ্ছি 4 মিটার এবং সন্নিহিত বাহু বা ভূমিকে ধরে নিচ্ছি 3 মিটার, ওকে। আচ্ছা, আর অতিভুজ যেটা, সেই অতিভুজটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজটা হয় 5 মিটার, তাই না? আমরা জানি যে পিথাগোরাসের সূত্র বলেছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এই দুইটা বাহুর স্কোয়ার যদি করে দিই তাহলে রুট করে দিলে 5 চলে আসে। এটা তোমরা পারবা আশা করি। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য, এই থিটা অ্যাঙ্গেলটার জন্য এই ত্রিভুজটার সাইনের অনুপাত হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত আসতেছে? লম্ব হচ্ছে তোমার 4 মিটার এবং অতিভুজ হচ্ছে 5 মিটার। তাহলে ওই ত্রিভুজটার জন্য সাইন থিটা ইজ ইকুয়াল টু 4 ডিভাইড বাই 5, ওকে। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা নিব ইনশাআল্লাহ। তো চলো আমরা দ্বিতীয় যেটা আছে সেখানে চলে যাই। কস ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি একটু পরে, কিন্তু আগে হচ্ছে আমরা মেন জিনিসটা একটু দেখে নিই। তাহলে এখানে ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে এই ত্রিভুজটার জন্য 3 মিটার, তাহলে আমরা 3 রাখবো এখানে আর অতিভুজ রাখবো হচ্ছে নিচে, ওকে। তাহলে এই ত্রিভুজটার জন্য cos θ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ এবং সেটার মান হচ্ছে 3 ডিভাইড বাই 5। সব ত্রিভুজের জন্যই কিন্তু তোমার cos θ ভূমি ডিভাইড বাই অতিভুজ। আচ্ছা, এবার চলো আমরা tan θটার মধ্যে চলে যাই। tan θ হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই ভূমি। আমি একটু ভুল লিখেছি, লম্ব ডিভাইড বাই ভূমি হবে, হ্যাঁ। আচ্ছা, লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে এই ত্রিভুজটার লম্ব কত? 4 মিটার, ভূমি কত? 3 মিটার। তাহলে এই ত্রিভুজটার জন্য tan থিটার অনুপাতটা হবে কত? 4 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তো এখন আমরা একটু শর্টকাট দেখব, শর্টকাট দেখে আমরা সামনে প্রসিড করব। সো সাইন থিটা, এটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে সাগরে লবণ অতি, তাই না? সাগরের মধ্যে অনেক বেশি লবণ আছে না? সো আমরা এটাকে বলতে পারি সাগরের লবণ অতি। সাগরে দিয়ে বোঝায় হচ্ছে সাইন থিটা, লবণ দ্বারা বোঝায় হচ্ছে লম্ব এবং অতি দ্বারা বোঝায় হচ্ছে অতিভুজ। আশা করি তোমাদের এই জিনিসটা মনে থাকবে, অতিভুজ, ওকে। আচ্ছা, এরপরে দেখো কজের জন্য যদি আমরা বের করতে চাই, এটা আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে কবরে ভয় অতি, ঠিক আছে। কবরে কিন্তু অনেক ভয় হয়, সো কবরে যাতে ভয় না হয় সেজন্য দুনিয়া থেকেই তোমরা প্রস্তুতিটা নিয়ে নিবা, যাতে করে কবরে তোমাদের সেই ভয়টা হতে না হয়। আচ্ছা, চলো আমরা পড়ালেখা চলে আসি। কবরে দ্বারা আমরা বুঝবো cos θ, ভয় দ্বারা বুঝবো হচ্ছে ভূমি, আর অতি দ্বারা বুঝবো হচ্ছে সেই একইভাবে অতিভুজ। আচ্ছা, tan θ এটা মনে রাখার সিস্টেম হচ্ছে টেরা তো চিনো, তাই না? চোখ একটু বাঁকা থাকবে, টেরা লম্বা একটা ভূত যদি তোমার সামনে দাঁড়ায় তাহলে তোমার কাছে কেমন লাগে বলো? একটা টেরা লম্বা ভূত যদি তোমার সামনে দাঁড়ায়, ভয় পাবা, তাই না? আচ্ছা, হোয়াটএভার। টেরা দ্বারা আমরা বুঝবো হচ্ছে tan θ,
অন্য অনেক ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, লম্বা দ্বারা বুঝবো হচ্ছে লম্ব, আর ভূত দ্বারা বুঝবো হচ্ছে ভূমি। এটা জাস্ট মনে রাখার জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে সাইন থিটার জন্য, একটা হচ্ছে কস থিটার জন্য, একটা হচ্ছে ট্যান থিটার জন্য। তো এইভাবে হচ্ছে আমরা এখানে অনুপাতগুলো বসিয়ে দিতে পারি। আচ্ছা, এবার চলো আমরা চতুর্থ যে অনুপাতটা আছে কট থিটা, সেটা নিয়ে কথা বলতে চাই। তো সবচেয়ে মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে কট থিটাটা আমরা কিন্তু এইভাবে ছন্দ ছাড়াও মনে রাখতে পারি, ঠিক আছে? কিভাবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা একটু আমি সাইডে রেখে দিই, এটা, হ্যাঁ, সাইডে রেখে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। তাহলে ট্যান থিটা যদি হয় লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে কট থিটা কি হবে বলো তো? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে ভূমির ভ্যালু কত বলো তো? এখানে ভূমি কত? 3 মিটার। তাহলে 3 থাকবে উপরে, 4 থাকবে নিচে। আচ্ছা, কস থিটার ঠিক উল্টা হচ্ছে সেক থিটা। কস থিটার ঠিক উল্টা কোনটা? সেক থিটা। তাহলে কস থিটার ভ্যালু যদি হয় তোমার 3 ডিভাইডেড বাই 5, তাহলে সেক থিটার ভ্যালু হবে কত বলো তো? 5 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটা যদি ভূমি ডিভাইড বা অতিভুজ হয়, তাহলে এখানে লিখতে পারবো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, এরপরে কোসেক থিটাটা হচ্ছে সাইন থিটার উল্টা। সাইন থিটার উল্টা। তাহলে যদি সাইন থিটা লম্ব ডিভাইড বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব ইজ ইকুয়াল টু তোমার আসবে 5 ডিভাইডেড বাই 4। সো এরকমভাবে আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে খুব ভালো করে ধারণা নিতে পারি, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বা এই অনুপাতগুলো আমাদের মনে রাখার মাধ্যমে। ওকে, তাহলে আমরা কিন্তু তিনটা কথা বলেছি। একটা হচ্ছে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, একইভাবে কোসেক থিটার উল্টা হচ্ছে সাইন থিটা। আবার বলেছি কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা, একইভাবে সেক থিটার উল্টা হচ্ছে কস থিটা। আবার বলেছি ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা, একইভাবে কট থিটার উল্টা হচ্ছে ট্যান থিটা। ওকে, তো আমরা এটা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে, আমি একটু এটা মুছে ফেলি। আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা, হ্যাঁ, কারণ একটার উল্টা, গুণাত্মক বিপরীত রাশি। কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই সেক থিটা। ওকে, আচ্ছা, আমি যদি উল্টাভাবে বলি, উল্টাভাবে যদি বলতে চাই, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়? কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এখান থেকে আমরা উল্টাভাবে বলতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। তো উল্টা যদি করতে চাই, আমরা পাবো কি বলতো? কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এবং আমাদের যে সূত্রগুলো আছে এই অধ্যায়ের, এই সূত্রগুলোর মধ্যে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং এগুলো দিয়ে আমাদের অনেক বেশি ম্যাথ করতে হবে। ওকে, সো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখলাম, এবং কে কার উল্টা এবং কিভাবে উল্টা, এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। আচ্ছা, এরপরে আমাদের জনপ্রিয় দুইটা সূত্র সম্পর্কে একটু আমরা ধারণা নিব। একটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, এটা খুবই জনপ্রিয় একটা সূত্র। এবং আরেকটা জনপ্রিয় সূত্র আছে, সেটা হচ্ছে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা জনপ্রিয় সূত্র। এই দুইটা জনপ্রিয় সূত্র কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো তুমি যদি বলো যে সূত্র দুইটা কিভাবে আসলো, আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলতে চাই। খুব বেশি বড় ধরনের প্রুফে আমরা যাব না, কারণ আমরা এই ক্লাসগুলো সব ধরনের স্টুডেন্টদের জন্য তৈরি করতেছি। সো আমরা খুব বেশি বড় ধরনের বা খুব বেশি গোজামিল আছে এরকম প্রমাণের মধ্যে আমরা যাব না। আচ্ছা দেখো, তাহলে এটা কিভাবে আসতেছে? আমরা যদি লিখি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে আসি, দেখি আসতে পারে কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি ছিল বলতো? এই সূত্রটা রাইট হ্যান্ড সাইডে কি ছিল? এটা সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এই পার্টটা ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে চলো আমরা লিখি, উপরে লিখবো হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে সাইন থিটার মানে কি? সাইন থিটার মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লিখে দেই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, কস থিটা মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ।
ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইন আমরা কি লিখতে পারি বলো তো? এর পরের লাইনে যেটা লিখতে পারি সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এবং নিচে যেটা আছে সেটা কি হবে? গুণ দিলে উল্টে যাবে। এটা তোমরা তোমার হচ্ছে 8-9 এর কনসেপ্ট বা হচ্ছে আরো আগের কনসেপ্ট, যে নিচের লব যদি থাকে ভগ্নাংশ আকারে, তাহলে এটাকে যদি গুণ করে দিতে চাই তাহলে এটা উল্টে যাবে, নিচে যে হর থাকে আর কি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এখানে থাকবে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই অতিভুজ কিন্তু কাটা চলে যায়, থাকে কি বলতো? থাকে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, লম্ব ডিভাইড বাই ভূমি। এই লম্ব ডিভাইড বাই ভূমি মানে কি? ট্যান থেটা, তাই না? এই যে দেখো লম্ব ডিভাইড বাই ভূমি মানে কি? ট্যান থেটা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু সাইন থেটা ডিভাইড বাই কস থেটা। আমাদের রাইট হ্যান্ড সাইডে যে সাইন থেটা ডিভাইড বাই কস থেটা ছিল, সেখান থেকে আমরা ট্যান থেটা প্রুফ করতে পারলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড প্রুফ করতে আমরা সক্ষম হলাম। আমরা বলতে পারি এই সূত্রটা কারেক্ট। ওকে, এরপর দেখো সাইন থেটা এবং কস থেটা ট্যান থেটা ছিল আর কি অনুপাত। আচ্ছা, তো কট থেটা যেহেতু ট্যান থেটার উল্টা, সো অনুপাতটা উল্টা যাবে, কস থেটা থাকবে উপরে, সাইন থেটা থাকবে নিচে। এটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় সূত্র। আচ্ছা, এখন আমরা স্কোয়ারের কিছু সূত্র দেখবো। আমাদের সূত্র কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের একটা টাইপের সূত্র ছিল এগুলো, একটা টাইপের সূত্র ছিল এগুলো, এবং আরেকটা টাইপের সূত্র যেটা বর্গের মাধ্যমে আসে, সেটা দেখার মাধ্যমে আমরা মূলত এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা শেষ করে ফেলবো। ওকে, তাহলে চলো বর্গের সূত্রগুলো আমরা দেখি। আচ্ছা, বর্গের সূত্রগুলো আমরা খুব বেশি পেঁচাবো না, প্রমাণের মধ্যে যাচ্ছি না, বর্গের সূত্রগুলো আমরা জাস্ট এক লাইনে দেখবো, ঠিক আছে। সো যেহেতু আমাদের অনুপাত 6টা, তো দুইটা দুইটা করে বর্গ হবে, তাহলে প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আমাদের দ্বিতীয় সূত্র যেটা সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমাদের থার্ড যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের স্কোয়ার রিলেটেড তিনটা আলাদা আলাদা ফর্মুলা। ওকে, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে। সো এটাকে আমি একটু সাইড করে রেখে দিই, এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাথগুলো করা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসটা আসে নাই। আচ্ছা, ওকে, এটা আমরা একটু সাইডে রেখে দিই, কারণ এই সূত্রগুলো আমাদের লাগবে, মানে পদে 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 লাগবে। হ্যাঁ, আচ্ছা, চলো আমরা অনুশীলনীর একদম প্রথম সূত্র থেকে, প্রথম ম্যাথ থেকে আমরা হচ্ছে ম্যাথ করা শুরু করে দিই। সো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনুশীলনীর একটা ছবি দরকার। আমরা অনুশীলনীর একটা ছবিতে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, অনুশীলনীর মধ্যে আমাদের প্রথম ছবি। ছবিটা একদম ফেটে গেছে মনে হচ্ছে, ছবিটার অবস্থা খুবই খারাপ। সো আমরা যেটা করতে, আচ্ছা অবশ্যই এটা বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারবো, সমস্যা নেই, তোমাদেরকে বুঝাই দিব। আচ্ছা, আমি একটু বড় করি, না বুঝতে পারলে আমি সমস্যা নেই বুঝাই দিব। আচ্ছা, এরপর থেকে আমরা পিডিএফ ওপেন করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আশা করি বোঝা যাচ্ছে। আমি একটু দেখি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, বোঝা যাওয়া সম্ভব। ওকে, দেখো প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কি ট্যান এ এর মান সর্বদা 1, ট্যান এর মান সর্বদা 1। এটা কি সত্য কিনা? সত্য মিথ্যা যাচাই করতে বলছে, সত্য মিথ্যা যাচাই করো। তাহলে ট্যান এ এর মান সবসময় কিন্তু 1 নাও হইতে পারে, 1 এর থেকে বড় হইতে পারে, 1 এর থেকে ছোট হইতে পারে। কিভাবে বলো তো? দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানছিলাম বলো তো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, যদি যদি তোমার লম্ব ইজ গ্রেটার দেন ভূমি হয়, যদি কি হয়, লম্ব ইজ গ্রেটার দেন ভূমি হয়, লম্ব যদি ভূমি থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখো লম্বটা যদি বড় হয়, তাহলে লবটা বড় হয়ে যাচ্ছে, হরটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ট্যান থিটার মানটা ইজ গ্রেটার দেন 1 হবে। ওকে, আবার যদি ভূমি ভূমি যদি লম্ব থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার মানটা হবে কি লেস দেন 1। কেন সেটা হবে? কারণ ভূমি বড় মানে কি হর বড়, আর লবটা হচ্ছে ছোট, তাহলে এটার মানটা হচ্ছে কি 1-এর থেকে কম হয়ে যায়। তাহলে ট্যান থিটার মানটা 1-এর থেকে বেশিও হইতে পারে, 1-এর থেকে কমও হইতে পারে। কেন সেটা? কারণ লম্ব ভূমি থেকেও বড় হইতে পারে, আবার ভূমি লম্ব থেকেও বড় হতে পারে। তো এখানে যেমনটা বলা ছিল যে তোমার হচ্ছে ট্যান এ এর ভ্যালু সবসময় 1-এর থেকে কম, কিন্তু এটা নাও হইতে পারে। ওকে, তার মানে এটা হচ্ছে কি মিথ্যা। ওকে, আচ্ছা, এরপরে দেখো
2 নাম্বার যেটা বলছে, বা তোমাদের বইটা তোমরা যদি বের করো তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাই পাবা। তো তোমাদের জন্য আরো বেশি হ্যান্ডি হবে জিনিসটা। ওকে, তাহলে কট এ হলো কট এবং এ এর গুণফল, মোটেও না। কট এ কিন্তু কট এবং এ এর গুণফল নয়। ওকে, এইটা জাস্ট একটা অ্যাঙ্গেল, অনুপাত, ঠিক আছে? যেমন কট এ, ঠিক আছে, এ কোণের কোট্যানজেন্ট অনুপাত বা কট অনুপাত, এ কোণের কট অনুপাতকে বোঝাচ্ছে কট এ দ্বারা। দুইটা কিন্তু মোটেও গুণাকারে নয়, গুণাকারে নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এ কোণের, তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে মিথ্যা, এটা কি মিথ্যা, ফলস। আচ্ছা, এরপরে দেখো এই কোণের জন্য সেক এ এর ভ্যালু, এ কোণের জন্য সেক এ এর ভ্যালু 12/5। ওকে, এটা কি হতে পারে কিনা? যে কোনো একটা তোমার ত্রিভুজের যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে এ, এটার জন্য কি তোমার সেক এ ইজ ইকুয়াল টু 12/5 হতে পারে কিনা দেখো। আমরা একটু দেখি। তাহলে সেক এ মানে কি, সেক এ মানে হচ্ছে কজ এর উল্টা, তাই না? তাহলে কজ এ, তাহলে কজ এ মানে কি ছিল, কবরে ভয় অতি। তাহলে 1/ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমি যদি এটাকে ঘুরায় ফেলি তাহলে আসে হচ্ছে তোমার অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে সেক এ মানে কি বলতো, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ওকে, আচ্ছা, তাহলে উপরে থাকবে কি অতিভুজ, নিচে থাকবে হচ্ছে ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম কি? সবচেয়ে বড় বাহুর নাম হচ্ছে তোমার অতিভুজ। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহু, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার হচ্ছে সেক এ, সেক এ মানে যেহেতু অতিভুজ ডিভাইড বাই ভূমি, তাহলে অতিভুজটা অবশ্যই ভূমি থেকে বড় হতেই হবে। তো এখানে দেখো উপরে আছে হচ্ছে তোমার 12, উপরে 12 থাকার কারণে সেটা অতিভুজ, সমস্যা নেই। নিচে 5 ভূমি, সমস্যা নেই, কারণ এখানে 12টা হচ্ছে 5 থেকে বড়, অর্থাৎ অতিভুজটা ভূমি থেকে বড়, তার মানে এটা পসিবল। ওকে, যদি এটা এরকম থাকতো যে সেক সেক এ ইজ ইকুয়াল টু 5/12, তখন কিন্তু এটা মিথ্যা হয়ে যেত, ঠিক আছে? কেন মিথ্যা হতো বলো তো? কারণ উপরের 5টা তো অতিভুজ হতে পারে না। কেন? কারণ অতিভুজকে অবশ্যই ভূমি থেকে বড় হতে হবে, কিন্তু এখানে অতিভুজকে ভূমি থেকে ছোট দেখাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে যদি সেক থিটা ইজ ইকুয়াল টু 5/12 হতো তাহলে জিনিসটা মিথ্যা হতো, কিন্তু সেক থিটা ইজ ইকুয়াল টু 12/5 হয়েছে, তার মানে এটা সত্য। কেন সত্য? কারণ উপরটা অতিভুজ মেনশন করে, নিচেটা ভূমি মেনশন করে, এখানে অতিভুজটা ভূমি থেকে বড় দেয়া আছে, তার জন্য এটা সত্য। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে তোমার ট্রু বা সত্য। ওকে, আচ্ছা, এরপরে দেখো কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, কজ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত, এটা মিথ্যা। কেন হচ্ছে আমি তোমাদেরকে একটু বলতেছি। আমরা সাইন কস ট্যান কট জিনিসগুলো যে লিখেছি, সেই সাইন কস ট্যান কট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা বড় শব্দের ছোট অংশ। যেমন সাইন, যদি লিখি সাইন, এইটা হচ্ছে SINE, এটা সংক্ষিপ্ত রূপ। ওকে, আমরা যে লিখি কস, এটা হচ্ছে কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ। ট্যান যে লিখি ট্যান, এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। কট যে লিখি সেটা হচ্ছে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। সেক যেটা লিখি সেটা হচ্ছে সেকেন্ড, ACCA, এটা সংক্ষিপ্ত রূপ। ওকে, আচ্ছা, কোসেক যেটা লিখি সেটা হচ্ছে কোসেকেন্ড। আমি যদি বানান ভুল না করি তাহলে বিষয়গুলো এরকমই হবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সংক্ষিপ্ত রূপ এবং হচ্ছে পূর্ণরূপ যেটা আছে সেটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, আমি একটু কোস SECANT, আচ্ছা SECANT, হ্যাঁ আমি ঠিক লিখেছি, সমস্যা নেই, ভুল লিখিনি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে কজ কি, কোসাইনের সংক্ষিপ্ত রূপ, তাই না? কোট্যানজেন্টের কিন্তু না, কোট্যানজেন্টের কে কট, কট হচ্ছে কোট্যানজেন্টের, কিন্তু এখানে কজ বলছে, তার মানে এটা কি হবে, একটা মিথ্যা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু মুছে ফেলতে চাই এটাকে মুছে ফেলতে চাই। তাহলে আমরা হচ্ছে 1 নাম্বার কভার করে ফেলছি, 1 নাম্বার হচ্ছে আমরা কি করছি, কভার করে ফেলছি। এরপরে চলো আমরা 2, 3 এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত সামনে আগাবো। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা নতুন পেজ, আচ্ছা এই পেজটা আমি মুছে ফেলি, মুছে ফেলে বিষয়টাকে, আচ্ছা আমি না মুছে, এটা থাকুক, এটা থাকুক, এটা থাকুক, আমরা নতুন একটা পেজ নেই এবং যেই পেজের মধ্যে আমরা নতুনভাবে ইম্পোর্ট করি। তোমাদেরকে এই জিনিসগুলো যদি আমরা দেই, প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছে এই রেকর্ডগুলো থাকা উচিত। ওকে, আচ্ছা চলো আমরা এরপরে সামনের দিকে আগাই।
3 নাম্বার ম্যাথ যেটা বলছে সেটা হচ্ছে, আমি এটাকে সাইডে রেখে আমি তোমার হচ্ছে বোর্ডের মধ্যে লিখে দিই, লিখে লিখে তোমাদেরকে বুঝাই। 3 নাম্বার যেটা সেটা বলা হয়েছে, দেখো তোমাদের বইটা তোমরা ওপেন রাখতে পারো, তাহলে এটা পারবো। আচ্ছা 3 নাম্বার না, 2 নাম্বারটা আমরা দেখবো, 1 নাম্বার হয়ে গেছে। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4 বলে দেওয়া আছে। তাহলে সাইন মানে কি বোঝায় বলতো? সাইন মানে বোঝায় একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত, তাই না? সাইন মানে কি ছিল বলতো? লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ। ওকে, তাহলে লম্ব মানে কত এখানে? 3। তার মানে এই লম্ব যদি অ্যাঙ্গেলটা এটা হয়, এই অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে লম্ব হবে এটা, যেটার ভ্যালু হচ্ছে 3, আর অতিভুজ হবে এটা, যেটার ভ্যালু হচ্ছে 4। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এটাকে যদি বলি এ বি সি ত্রিভুজ, তাহলে এসিটা হচ্ছে কি? একটা অতিভুজ। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমার জানা আছে কি? এসির মান জানা আছে, তাহলে 5 স্কোয়ার। এ বির মান জানা আছে 3 স্কোয়ার, সরি 5 স্কোয়ার হবে না, 4 স্কোয়ার হবে, কারণ এসির মান হচ্ছে 4, প্লাস বিসি স্কোয়ার। তাহলে বিসির মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 16 মাইনাস 9 অর্থাৎ 7। তাহলে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে √7। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা লিখতে পারি এখানে √7, এটার ভ্যালু হচ্ছে কি? √7। আচ্ছা, তাহলে সাইন এ এর ভ্যালুটা আমরা জানি 3/4, এবং অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি হবে সেটা আমরা এখন বের করব। ওকে, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বের করতে চাই, আমি একটু ভেরিফিকেশন করে নিচ্ছি যে আমাদের মানটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত চলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো, কারণ আমাদের এখানে 3টা বাহুই দেওয়া আছে। আচ্ছা, কজ মানে কি বলতো? আমরা যদি লিখি কজ এ, কজ এ মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত বলতো? √7। তাহলে √7, অতিভুজ কত? 4। তাহলে √7 ডিভাইডেড বাই 4। তাহলে কজ আমাদের চলে আসছে। ট্যান থিটা, ট্যান এ যদি বের করতে চাই, ট্যান মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, টেরা লম্বা ভূত পড়ছিলাম না আমরা। তাহলে লম্ব কত? 3, ভূমি কত? √7। ওকে, এরপরে দেখো কট, কট এ কত হবে? কট আমরা কার উল্টা বলছিলাম? ট্যানের উল্টা, তাহলে √7 ডিভাইড বাই 3 হবে। এরপরে সেক এ, সেক আমরা কার উল্টা বলছিলাম? কজের উল্টা বলছিলাম। তাহলে কজে মানে কত? √7 ডিভাইড বাই 4, তাহলে এটা হবে 4 ডিভাইড বাই √7। এরপরে কোসেকে, কোসেকে ইজ ইকুয়াল টু, কোসেক আমরা কার উল্টা বলছিলাম বলতো? সাইনের উল্টা। তাহলে এটা কত হবে? 4 ডিভাইড বাই 3। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা শেষ করে ফেললাম, যেখানে বলা হয়েছিল সাইন এ ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো, সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। ওকে, এরপর চলো আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। 3 নাম্বার অঙ্কে দেখো কি বলা হয়েছে। আচ্ছা আমি এটা মুছে ফেলি। আচ্ছা 3 নাম্বার অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, একটা ভ্যালু দেওয়া আছে, যদি বলি এটা কত? 15 cot a, 15 cot a ইজ ইকুয়াল টু 8। তাহলে cot a এটার ভ্যালু কত হবে বলতো? 8 ডিভাইড বাই 15। তাহলে একটা সমকোণী ত্রিভুজের কট কোন কোন বাহুর অনুপাত মিন করে বলতো? কট হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব মিন করে, ঠিক আছে? কারণ ট্যান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি ছিল, তাহলে কট হবে কি? ভূমি ডিভাইড বাই লম্ব। তাহলে উপরে হবে কি? উপরেটা হচ্ছে ভূমি আর নিচেরটা হচ্ছে কি? লম্ব। তাহলে ভূমির ভ্যালু কত? 8। তাহলে আমরা 8 বসায় দিচ্ছি এখানে। লম্বের ভ্যালু কত? 15 বসায় দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা তাহলে অতিভুজ কত হবে বলতো? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ যদি এসি হয়, এ বি সি, এসি হলে এসির স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আচ্ছা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, আমি একটু ক্যালকুলেশন থেকে দেখে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে 225 আর 64, তাহলে হচ্ছে 225 প্লাস 64। আচ্ছা তাহলে এসির ভ্যালু কত হবে বলতো? √, আচ্ছা এই দুইটা যোগফল হয় হচ্ছে 289, 289। এটা হচ্ছে 17 এর √এর ভ্যালু। হ্যাঁ, 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে দেখো এটার ভ্যালু হবে কি? 17। ওকে, আচ্ছা তো এখন বলছে সাইন এ এবং হচ্ছে সেক এ, এই দুইটার ভ্যালু বের করতে বলা হয়েছে। সাইন এ এবং হচ্ছে সেক এ, এই দুইটার ভ্যালু হচ্ছে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা বের করি। তাহলে সাইন এ মানে কি ছিল বলতো? সাইন এ মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা লম্ব কত? 15, অতিভুজ কত? 17। তাহলে 15 ডিভাইড বাই 17 হয়ে গেল। এরপরে বলছে সেক এ, তাহলে সেক এ মানে কি ছিল বলতো? সেক এ মানে ছিল অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 16, ভূমি হচ্ছে 15।
তোমরা ভালো করে দেখে রাখবা যে কোন ত্রিকোণমিতিক অনুপাত কোন কোন বাহুর অনুপাত মিন করে, এটা তোমাদের অবশ্যই ভালো করে আয়ত্তে রাখতে হবে যদি তোমরা ভালো করে অঙ্কগুলো করতে চাও। ওকে, আচ্ছা সরি আমি কি ভুল লিখছি, আচ্ছা হ্যাঁ এখানে সরি এটা লম্ব লিখে ফেলছি, সরি এটা তোমার 15 হবে না, এটা হবে 8। ওকে, আচ্ছা কারণ ভূমি হচ্ছে এটা। ওকে, তাহলে একটা হচ্ছে তোমার 17/8 sec a এবং আরেকটা হচ্ছে তোমার 15/17, যেটা হচ্ছে তোমার sin a। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি 3 নাম্বার ম্যাথটাকে সলভ করে ফেলছি, তাহলে 2 নাম্বার সলভ করছি এবং 3 নাম্বার সলভ করে ফেলছি। এরপরে চলো আমরা 4 নাম্বার ম্যাথটা একটু দেখতে চাই। 4 নাম্বার ম্যাথটাতে কি বলা হয়েছে তোমরা একটু পড়ো তো। ABC একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ আমাদের থাকা লাগবে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য। এটার সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে একটা ABC ত্রিভুজ আঁকি যেটা সি কোণটাকে আমি সমকোণ আকারে ডিক্লেয়ার করব। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এভাবে আসছে ABC এভাবে আসছে। ওকে, আচ্ছা AB ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, তাহলে AB ইজ ইকুয়াল টু কত 13 সেন্টিমিটার। ওকে, আচ্ছা CM। আচ্ছা এরপরে দেখো BC ইজ ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে BC কোনটা, এটা হচ্ছে BC ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আচ্ছা এটা যদি হয় তাহলে বলছে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু থিটা, অ্যাঙ্গেল ABC, তাহলে ABC এটাকে আমরা থিটা বলতেছি। ওকে, তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করতে হবে। একইভাবে আমরা এসির ভ্যালু বের করতে পারবো, এসি তাই না, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাই না, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাই হচ্ছে 169 মাইনাস 144, তাহলে হচ্ছে এখান থেকে 25 আসে, তাহলে এসির ভ্যালু আসে শুধুমাত্র 5, কারণ এসি হচ্ছে তোমার এসির বর্গ হচ্ছে 25 ছিল, তাহলে এসি মান হচ্ছে 5, তাহলে এইটা হবে কি বলতো 5 সেন্টিমিটার। তাহলে বের করতে বলা হয়েছে কি সাইন থেটা কস থেটা এবং ট্যান থেটা। তাহলে সাইন থেটার ভ্যালু কত, সাইন থেটা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, তাহলে 5/13। কস থেটার ভ্যালু কত হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে 12/13। ট্যান থেটা মানে কি বলতো লম্ব ডিভাইড বাই ভূমি, 5/12। তাহলে আমরা এখন 5 নাম্বার ম্যাথটাতে চলে যাব। 5 নাম্বার ম্যাথটাতে বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে ABC সমকোণী ত্রিভুজ আমরা আঁকার চেষ্টা করি। ABC সমকোণী ত্রিভুজ, এটার হচ্ছে বি কোণটা সমকোণ, বি কোণটা সমকোণ। ওকে, আচ্ছা তাহলে এখন বলছে tan A এর ভ্যালুটা হচ্ছে √3, তাহলে tan A ইজ ইকুয়াল টু √3। সো আমরা লিখতে পারি tan A ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 1। তো tan থিটা মানে কি আমরা কি জানছিলাম বলতো লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, আচ্ছা তাহলে লম্বের ভ্যালুটা হচ্ছে কত হবে √3, ভূমির ভ্যালুটা কত হবে 1। তাহলে দেখো tan A মানে আমাদের অ্যাঙ্গেলটা কোনটা বলতো, এটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলের উল্টা পাশে থাকে লম্ব, প্রথমেই আমরা দেখছিলাম, তাহলে লম্ব কোনটা হবে এইটা যেটার ভ্যালু হবে √3, আর ভূমি কোনটা হয় বলতো অ্যাঙ্গেলের সাথের বাহুটা, সন্নিহিত বাহু। ওকে, তাহলে এটার ভ্যালু হবে 1। তাহলে এসি ভ্যালুটা আমরা পিথাগোরাস করলে দেখবো হচ্ছে এসি ভ্যালুটা আসে 2, তাহলে এটার ভ্যালুটা কত আসবে 2 আসবে। সো এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে √3 sin A cos A ইজ ইকুয়াল টু 3/4, এটা বের করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে বলতো √3 sin A cos A। ওকে, তাহলে আমাদের এখানে এই ত্রিভুজ থেকে সাইন এর ভ্যালু কত আসে আমরা বের করে ফেলি। সাইন A ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এইটা যদি থিটা হয় লম্ব কোনটা হবে এটা √3, তাহলে কি আসবে √3 ডিভাইডেড বাই 2 অতিভুজ, আর cos থিটা ইজ ইকুয়াল টু কি আসবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, বা ভূমি মানে কি সন্নিহিত বাহু, ভূমি মানে যে সবসময় এটা হবে অবশ্যই কিন্তু এটা না, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কোনটা ভূমি হবে কোনটা লম্ব হবে সেটা কিন্তু মেজার করা হয়। ওকে, তাহলে 1/2 আসবে হচ্ছে cos থিটার ভ্যালু। আচ্ছা আমি যদি ভুল না করি cos থিটার ভ্যালু এটা আসবে 1/2। ওকে, তো দেখো আমি এটা যদি লিখি তাহলে √3 হচ্ছে তোমার এটা, সাইন এর ভ্যালুটা কত √3/2, তাহলে √3 ডিভাইডেড বাই 2, আর cos এর ভ্যালুটা হচ্ছে তোমার 1/2, 1/2। ওকে, তাহলে এখন দেখো উপরে কি আছে √3 ইন্টু √3, তাই না, এটা তো গুণাকারে আছে, তাহলে √3 মিলে কত হয় শুধুমাত্র 3 হয়, আর নিচে আছে কি বলতো নিচে আছে 2 এবং 2 দুইটা মিলে হয় হচ্ছে তোমার 4। আচ্ছা আমি একটু দেখি, দুইটা মিলে হয় হচ্ছে 4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারলাম বলতো 5 নাম্বার ম্যাথটাও সলভ করে ফেলতে পারলাম। ওকে,
এরপরে চলো আমরা 6 নম্বর ম্যাথটাতে চলে যাই। 6 নম্বর ম্যাথে 6 নম্বর ম্যাথ আমাদের শেষ। তাহলে 6 নম্বর ম্যাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রমাণ করতে হবে 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1। তাহলে চলো আমরা এটা মুছে ফেলি। আমরা হচ্ছে সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি আসে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/sec² a, তাই না? a আমরা থিটা না দিই, a দিই, যেটা আছে সেটাই দিই, প্লাস 1/cosec² a। ওকে, আচ্ছা তাহলে দেখো 1/sec মানে কি cos তার স্কোয়ার, তাহলে cos স্কোয়ার a, 1/cosec মানে কি দেখছিলাম sin তার স্কোয়ার প্লাস sin স্কোয়ার a। ওকে, আচ্ছা তাহলে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার ইজ ইকুয়াল ভ্যালু কত হবে 1। আমরা এই যে আগের পৃষ্ঠাগুলোতে দেখে আসছিলাম না, ওই যে স্কোয়ারের সূত্র, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু কত হয় 1। ওকে, আচ্ছা আমি একটু সাইড দিয়ে লিখে ফেলি, সূত্রগুলো লাগবে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এরপরটা হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আর এটা হচ্ছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। ওকে, তো দেখো 2 নম্বর ম্যাথটা আমরা যদি সলভ করি সেটা কি বলা আছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে, এটা হচ্ছে খ নাম্বার, হ্যাঁ 6 খ 6 খ। ওকে, তাহলে এখানে কি যেটা লেখা আছে সেটা হচ্ছে 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a। তাহলে 1/cos মানে কি ছিল sec, তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1/cot মানে কি ছিল tan, কারণ tan এবং cot পরস্পর উল্টা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan স্কোয়ার a। ওকে, তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এর ভ্যালু কত হবে 1। ওকে, তাহলে আমরা কিন্তু 6-এর 1 এবং 6-এর 2 বা 6-এর ক 6-এর খ দুইটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। তার মানে হচ্ছে এই পেজের মধ্যে সবগুলো ম্যাথ কিন্তু আমরা সলভ করে ফেলেছি। আচ্ছা, তো এবার আমরা পরের পেজে যাব। তোমাদের বইয়ের মধ্যে এইটা পেজ নাম্বার কত ছিল 184 185 পেজ আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, 185 পেজ আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। ওকে, আচ্ছা 185 পেজ আমরা নিয়ে আসলাম। ওকে, আমি একটু বড় করে নিই, তোমরা বইটা নিয়ে বসো যাতে করে তোমাদের কাছে ঝাপসা না লাগে। হ্যাঁ, মাঝে মাঝে ইমেজ ঝাপসা হয়ে যায়, তোমরা আসলে বইটার সামনে নিয়ে বসলে মোটামুটি তোমাদের কাছে ঝাপসা হবে না। দেখো আমরা 6-এর ক আমরা করব, সেখানে বলা আছে কি 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কত নাম্বার 6-এর গ। ওকে, আচ্ছা তাহলে 1/sin মানে কি ছিল বলতো কোসেক, তাহলে এটার পরিবর্তে কোসেক স্কোয়ার a লিখবো। 1/tan স্কোয়ার মানে কি ছিল বলতো কট। ওকে, তাহলে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে 1। তার মানে 6-এর 3টার ভ্যালু কিন্তু আমাদের 1 আসছিল, তাই না? তাই আমরা কিন্তু প্রুফ করে ফেললাম, ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, আচ্ছা আমাদের প্রুফ হয়ে গেল। এরপর দেখো 7 নম্বরে আমরা চলে যাই। 7-এর আমরা ক করতে চাই। ওকে, 7 ক। আচ্ছা 7 কতে কি বলছে বলতো sin a ডিভাইডেড বাই cosec a, sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ডিভাইডেড বাই sec cos a ডিভাইডেড বাই sec a, cos a ডিভাইডেড বাই sec a। আচ্ছা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 1টা প্রুফ করতে হবে। সো তোমরা এই অধ্যায়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যদি কখনো তোমাদের মানে বুঝতে পারো না কি করতে হবে, আমাদের প্রথম লাইন থেকে কি করতে হবে, তাহলে তোমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন এবং কজে রূপান্তর করে নিতে পারো। কারণ আমি যখন সাইন এবং কজে নিয়ে যাব তখন অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। এটা আসলে অঙ্ক করতে করতে এটা আসলে ধারণা চলে আসে, এটা কোনো নিয়ম না, তবে তুমি যত বেশি অঙ্ক করবে তত বেশি এটা জানতে পারবা। সো যে কোনো অনুপাত থাকুক না কেন সেটাকে সাইন এবং কজ যদি নিয়ে আসা হয় অঙ্কটা অনেক বেশি ইজি হয়ে যায়। দেখো উপরে আমাদের সাইন আছে, তো সাইন থাকুক, নিচে কোসেক আছে, এটাকে আমরা সাইন বানাবো। তাহলে কোসেক মানে কি 1/sin, ওকে 1/sin a। আচ্ছা প্লাস
উপরে কজ এ আছে থাকুক, কারণ আমরা সাইন কজ রেখে দিব, অন্যান্যগুলোকেও সাইন কজ বানায় দিব। তাহলে সেকে মানে কি 1/cos a। ওকে, তাহলে দেখো আমি যদি ঘুরে দেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে যেটা গুণ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা ঘুরে যাবে, গুণ হলে এটা উল্টে যাবে, ঘুরে যাবে এবং সাইন স্কোয়ার হয়ে যাবে। এটা তোমাদের জানা উচিত, আগের ক্লাসগুলোতে সেগুলো ছিল। ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা কিন্তু এটাকে প্রুফ করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। এরপর চলো পরেরটা করি। পরেরটা হচ্ছে 7 খ। ওকে, 7 খ। আচ্ছা, 7 খতে কি বলা হয়েছে? সেক এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে সেক এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। tan a ডিভাইডেড বাই cot a, এটা কি ছিল আমাদের? লেফট হ্যান্ড সাইডে ছিল। ওকে, আচ্ছা, তাহলে cos sec a কে আমরা যদি উল্টা দেই 1/cos a ডিভাইডেড বাই cos a। ওকে, মাইনাস tan a কে যদি আমি ভাঙি sin cos a, তাহলে sin a ডিভাইডেড বাই cos a ইজ ইকুয়াল টু tan a ছিল। cot a কে ভাঙলে কি হবে? cos a ডিভাইডেড বাই sin a। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এটাকে গুণ করে দিতে চাই তাহলে এখান থেকে আসে 1/cos স্কোয়ার a মাইনাস, আর এখান থেকে যেটা সেটা হচ্ছে উপরে হচ্ছে উপরে থাকবে সাইন স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে তোমার কস স্কোয়ার এ। ঠিক আছে, এটা ঘুরে দেওয়া আছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই, তোমরা যারা যারা না পারবা তাদের জন্য দেখা দিই। যদি এরকম থাকে একটা ভগ্নাংশের উপরে ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশটা আগে লিখবা সাইন এ ডিভাইডেড বাই কস এ, উপরের ভগ্নাংশটা আগে লিখে নিবা, গুণ দিবা, নিচের ভগ্নাংশটাকে উল্টা দিবা, উল্টা দিলে কি আসে? সাইন এ ডিভাইডেড বাই কস এ। তাহলে এই দুটো গুণ করলে সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে 1/cos মানে কি? সেক। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন বাই কস মানে কি? ট্যান, তার স্কোয়ার আছে, তাহলে ট্যান স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তোমরা যদি না বুঝো এখান থেকে এটা কেমনে আসলো আমি একটু দেখাচ্ছি। দেখো, সাইন স্কোয়ার কস স্কোয়ার দুইটার মধ্যে স্কোয়ার আছে, তাই না? এর উপরে কিন্তু স্কোয়ার থাকা লাগবে না, এ হচ্ছে একটা কোণ যেটার উপরে স্কোয়ার থাকবে না, কোণের মধ্যে কিছুই থাকবে না। ওকে, তাহলে সাইন এ হোল স্কোয়ার, এটা মানে কিন্তু বোঝায় সাইন স্কোয়ার, কারণ এর উপরে কিছুই যাবে না, এর উপরে কোনো স্কোয়ারই যাবে না। ওকে, তাহলে এইখানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার সাইন এ হোল স্কোয়ার ডিভাইড বাই কস এ হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখো উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, তাহলে আমরা সাইন এ ডিভাইডেড বাই কস এ হোল স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে সাইন এ ডিভাইড বাই কস এ মানে কি ছিল? ট্যান এ। ঠিক আছে, ট্যান এ তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এই স্কোয়ার মানে কি? ট্যান স্কোয়ার এ। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা এখানে ট্যান স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর ভ্যালু কত? 1। ওকে, তো আমরা কি করলাম? 7 খ নাম্বারটাও শেষ করে ফেললাম। ওকে, এরপরে চলো 7 গ নাম্বারে আমরা চলে যাই। তাহলে 7 গতে লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু পড়ো তো সবাই। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। আচ্ছা, আমরা এটা একটু মুছে ফেলি, এটা হচ্ছে গ নাম্বার হবে। ওকে, আচ্ছা, প্লাস, সরি না, হ্যাঁ প্লাস ঠিকই আছে, 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে বলছিলাম যে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে সাইন কস বাদে, সেটাকে আমরা সাইন কসে নিয়ে আসবো। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, প্লাস 1/1 প্লাস 1/সাইন স্কোয়ার এ, কারণ আমরা জানি কোসেক স্কোয়ার এ ডিভাইড ইজ ইকুয়াল কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/সাইন স্কোয়ার এ। ওকে, কারণ কোসেক হচ্ছে সাইনের উল্টা। তো এখান থেকে প্রথমটার মতোই আমরা রাখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস, এখানে নিচে দেখো এটা লসাগু যায়, সাইন স্কোয়ার এ থাকে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1, সাইন স্কোয়ার এ প্লাস 1, এখানে 1 থাকে। তো এখানে লেখা যায় এটাকে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ, ঘুরে যায়, হ্যাঁ 1 থাকার কারণে এটা ঘুরে যায়, এখান থেকে ঘুরে যাবে। আচ্ছা, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কোয়ার এ সেম জিনিস। ওকে, তাহলে এখন যদি আমরা লসাগু নেই তাহলে দেখো নিচে দুইটা লব কিন্তু সেম,
তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে উপরে থাকে 1, এখানে থাকে সাইন এ, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই দুটো কাটাকাটি হয়ে গেলে থাকে হচ্ছে 1, যেটা আমাদের গয়ের রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আমরা কি করতে পারলাম, 7 নম্বরের গটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম। ওকে, তাহলে চলো পরের অঙ্কটাতে আমরা মুভ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে পরের অঙ্ক যেটা বলা হয়েছে 8-এর 1 tan a, এটা লেফট হ্যান্ড সাইডে কি আছে, আচ্ছা এটাও আমাদের 8-এর 1 হবে, ক 8-এর ক। ওকে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো তো, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। ওকে, আচ্ছা, এরপরে আছে দেখো cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস cot a 1 মাইনাস tan a। ওকে, আচ্ছা, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন কজে নিয়ে আসতে হবে। এটা যেহেতু tan এবং cot a আছে, এটাকে সাইন কজে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা নিয়ে আসি। তাহলে উপরে আমরা লিখতে পারি হচ্ছে সাইন a ডিভাইডেড বাই cos a, সাইন a ডিভাইডেড বাই cos a। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে একটু চিকন করে নিই। আচ্ছা, আর নিচে হচ্ছে লিখতে পারি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই সাইন a। ওকে, cot a মানে যেহেতু cos a ডিভাইড বাই সাইন a, প্লাস উপরে থাকবে হচ্ছে তোমার cos a ডিভাইডেড বাই সাইন a, cot এর পরিবর্তে cos a ডিভাইড বাই সাইন a, 1 মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a। অনেক বড় একটা কিছু হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নাই, চিন্তা নাই, আমরা সব কিছু ইনশাল্লাহ করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা নিচে যদি একটা লসাগু করি, থাকে হচ্ছে সাইন এ থাকে, হ্যাঁ, আর উপরে থাকবে হচ্ছে তোমার সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। ওকে, আর এটার উপরে তো তোমার সাইন এ ডিভাইড বাই কস এ থাকতেছেই, সাইন এ ডিভাইডেড বাই কস এ। ওকে, প্লাস এখান থেকে থাকবে কি, নিচে থাকবে কস এ, আচ্ছা এখানে থাকবে হচ্ছে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। ওকে, আর উপরে থাকতেছে হচ্ছে তোমার cos a ডিভাইডেড বাই সাইন এ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটাকে এক লাইনে বসাই দিতে লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই cos a, গুণ করে দিলে উল্টা যাবে, উপরে থাকবে সাইন এ, নিচে থাকবে হচ্ছে তোমার সাইন এ মাইনাস cos a, মাইনাস cos a। ওকে, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা দেখো, প্লাস এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos a ডিভাইডেড বাই সাইন a ইন্টু উপরে থাকবে হচ্ছে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন a। অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? সমস্যা নাই, আমরা আস্তে আস্তে করবো সবগুলো। আচ্ছা, তাহলে এখান থেকে এই লাইন থেকে আমরা লিখতে পারি, বলো কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ, এই সাইনে গুণ হলো, আর নিচেরটার থেকে লিখতে পারি cos a, এটার সাথে হবে সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, সাইন এ মাইনাস কজ এ গুণ হয়ে গেল। ওকে, আচ্ছা ওখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে কি, দেখো এখানে কি সাইন এ মাইনাস কজ এ আছে না, এখানে আছে কি বলো তো কজ এ মাইনাস সাইন এ, মানে একটা এটার উল্টা। তার মানে এখান থেকে যদি -1 কমন নেই, ঠিক আছে, এখানে যদি -1 কমন নেই তাহলে এটাও কিন্তু সাইন এ মাইনাস কজ এ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিতে পারি, যে মাইনাস আমরা কমন নিচ্ছি, সমস্যা নেই, প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু, আচ্ছা কজ স্কোয়ার এ হবে, আচ্ছা আমি একটু ইয়ে করি, কজ স্কোয়ার এ, কারণ এই কজে গুণ হচ্ছে, এই কজে গুণ হচ্ছে, আর নিচে সাইন এ। আচ্ছা এখান থেকে আমরা -1 কমন নিচ্ছি, -1 কমন নিলাম, এবং এখানে লিখতে পারি হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। ওকে, সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা এই -1 এটা কিন্তু এখানে চলে আসবে, এখান থেকে কিন্তু এখানে চলে আসবে, তাই না? কারণ গুণাকারে থাকলে পাশেটার সাথে চলে আসে, যেমন 5 ইন্টু -3, দেখো -3 কিন্তু গুণাকারে ছিল, এই -3 সামনে চলে আসবে, তাই না? তাহলে -5 ইন্টু 3 এটা কিন্তু হয়ে যাবে ইজ ইকুয়াল টু -15। ওকে, আচ্ছা তাহলে একইভাবে এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে। ঠিক আছে, সামনে চলে আসার পরে দেখো সামনে নিয়ে আসি আমরা। আচ্ছা ধরো হচ্ছে এখানে মাইনাসটা আমি সরাই ফেললাম, এই মাইনাসটাকে আমি সরাই ফেললাম, সরাই এখানে ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুটো একসাথে বসানোর দরকার নেই আর, কারণ হচ্ছে আমরা অলরেডি -1টাকে সরাই ফেলছি, সেকেন্ড ব্র্যাকেট না হলেও হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকলে হবে। হ্যাঁ, এটা মাঝখানে যে গুণ আছে সেটা যেতে হওয়ার জন্য আমি গুণ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা
তাহলে মনে করো হচ্ছে 5/-3, এটার পরিবর্তে কি লেখা যায় না, -5/3। ঠিক আছে, মাইনাসটা বেশি বড় হয়ে গেছে, -5/3 এটা কিন্তু লেখা যায়। ওকে, -5/3 লেখা যায়। ঠিক আছে, তার মানে দেখো নিচে যে একটা মাইনাস আছে সেটার পরিবর্তে কিন্তু আমরা এখানে এই প্লাসটাকে মাইনাস করে ফেলতে পারি। তাহলে আমরা এটাকে একটু করে ফেলি, যে দেখো এটা চেঞ্জ করে ফেললাম, তাহলে এখানে একটা মাইনাস নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এই স্টেপসগুলো তুমি যদি না বুঝো তাহলে একটু আগে এসে তারপর একটু দেখতে পারো। ওকে, আচ্ছা এটা করার কারণটা হচ্ছে কি জানো, এটা করার কারণটা হচ্ছে এই সাইন এ মাইনাস কসে, এখানেও সাইন এ মাইনাস কসে নিয়ে আসা। ওকে, তাহলে চলো আমরা উপর থেকে একটু মুছে ফেলি, উপর থেকে একটু মুছে ফেললাম, তারপরে দেখো আমরা লিখি, তাহলে এখানে ইকুয়াল টু, তাহলে নিচে থাকে কি বলতো, কজে থাকে সাইনে থাকে, আবার সাইনে মাইনাস কজে থাকে, তাহলে কস এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। আচ্ছা তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার এ আছে আর এখানে অতিরিক্ত একটা সাইন এ আছে, তাহলে এখানে সাইন কিউব এ হয়, সাইন কিউব এ, এটা একটু বড়, ম্যাথটা একটু বড়, তো একটু দেখো মাইনাস কস কিউব এ, কস কিউব, কেন কস স্কোয়ার এখানে আছে আর এখানে কসটা এখানে চলে আসছে। ওকে, এটা সাধারণ বেসিক হিসাব। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা ফর্মুলা দেখব, সেই ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে না দেখি আমরা একটু বড় করে দেখি, কোথাও দেখি, এখানে দেখি, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা মনে রাখো, যারা জানো না তারা এটা মনে রাখো। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের এই ফর্মুলাটাও কিন্তু এক্সিস্ট করে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা একটু সামনে আগাই। আচ্ছা তাহলে এখানে দেখো সাইন কিউব মাইনাস কস কিউব, এটা কিউব মাইনাস বি কিউবের মতো, তাহলে লিখতে পারি কি বলতো, সাইন এ মাইনাস কস এ। ওকে, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ, কস এ। ওকে, আচ্ছা আর নিচে লিখতে পারি কি বলতো, কস এ সাইন এ বা সাইন এ কস এ, সেম জিনিস, সাইন এ মাইনাস কস এ। ওকে, আচ্ছা এটা আমরা মুছে ফেলি। এরপর দেখো, এরপরে আমরা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে সাইন এ মাইনাস কস এ ছিল না, এখানে সাইন এ মাইনাস কস এ কাটাকাটি হয়ে গেল। ওকে, তাহলে আর এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কত 1, তাহলে 1 প্লাস সাইন এ কস এ, আর নিচে কস এ সাইনকে আমরা সাইন এ কস এ লিখতে পারি, সমস্যা নেই, কারণ দুইটা 5 × 3 আর 3 × 5 সেম কথা। ওকে, তাহলে নিচেটাকে আমরা লিখতে পারি সাইন এ কস এ। ওকে, তাহলে এখন ভগ্নাংশের ভাগ এর নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 1/sin a cos a প্লাস sin a cos a ডিভাইডেড বাই sin a cos a। তো দেখো এই sin a cos a, sin a cos a কেটে দিলাম, থাকতেছে হচ্ছে 1। ওকে, আর এটাকে লেখা যায় 1/sin a ইন্টু 1/cos a প্লাস 1, এই দুইটা কাটাকাটি হয়ে 1 থাকে। হ্যাঁ, তাহলে 1/sin a মানে কত, sin a এর 1/sin এর ভ্যালু হচ্ছে cosec a, cosec a। ওকে, আর 1/cos এর ভ্যালু হচ্ছে sec a, sec a। তাহলে দেখো এটি হচ্ছে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এখানে +1টা ছিল, এই যে +1। ওকে, এখানে দেখো কি বলছে, রাইট হ্যান্ড সাইড sec a প্লাস cosec a, এখানে আসছে হচ্ছে cosec a প্লাস sec a, একই জিনিস। তাহলে আমরা এটাকে লিখতে পারি sec a প্লাস sec a cosec a, cosec a প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম 8-এর 1 নাম্বারটাকে। ওকে, এটা একটু বড় ছিল, তো আমরা আস্তে আস্তে বড় ছোট সবকিছু আমাদের করতে হবে, কারণ সবগুলো হচ্ছে আমাদের অনুশীলনের ম্যাথ। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা 8-এর খ নাম্বারে চলে যাই। তাহলে 8-এর খ নাম্বারটা, ভিডিওটা লেন্দি হচ্ছে, হবেই লেন্দি, হওয়া ছাড়া উপায় নাই, তোমাদের অধ্যায় অনেক বড়, তো ভিডিও অনেক বড় হবে, নিশ্চয়ই হবে, মাথা ব্যথা করতেছে, বাট তোমাদের জন্য এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতেছে। আচ্ছা আমি একটু দেখি যে ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিওটা হচ্ছে। ওকে, তাহলে চলো আমরা পরের অঙ্কটা চলে যাই, আমাদের 8-এর 1 নাম্বার অঙ্ক শেষ, 8-এর 2 নাম্বার অঙ্কে আমরা চলে যাই। ঠিক আছে, 8-এর খ। তাহলে 8-এর খ কি অঙ্ক আছে বলো তো, তোমরা একটু অঙ্কটা পড়ো, সেটা হচ্ছে 1/8-এর খ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 10a, 10 স্কোয়ার a। ঠিক আছে, 1/1 প্লাস 10 স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a। ওকে, ইজ ইকুয়াল টু 1।
আচ্ছা, আমরা সাইন কোজে নিয়ে যেতে পারি, সাইন কোজে নিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটু শর্টকাট অঙ্ক করার চেষ্টা করবো। সাইন কোজে নিলে তোমরা অঙ্ক করে ফেলতে পারো, সমস্যা নেই, এটা তোমাদের বাসার টাস্ক হিসেবে ধরে নিতে পারো, তোমরা সাইন কোজে নিয়ে নাও। আমি দুইটাকে টেনে নিয়ে আসতে চাই, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস এই কটটাকে আমি টেনে নিয়ে আসবো 1 + 1/tan স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তাহলে দেখো 1/1 + tan স্কোয়ার এ প্লাস এখানে যদি আমরা ভাগ করি তাহলে tan স্কোয়ার এ, আর এখানে থাকে হচ্ছে tan স্কোয়ার এ +1 আর উপরে 1 থাকে। তাহলে এখানে এটার মতো রাখতেছি 1 + tan স্কোয়ার এ, আর এটাকে যদি ঘুরাই দিই তাহলে থাকে হচ্ছে tan স্কোয়ার এ থাকে উপরে আর 1 + tan স্কোয়ার এ থাকে নিচে। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি লসাগু করি তাহলে হরে থাকে হচ্ছে 1 + tan স্কোয়ার এ। ওকে, আর উপরে থাকে কি 1 + tan স্কোয়ার এ, 1 + tan স্কোয়ার এ। তাহলে এইটা এবং এইটা সেম জিনিস, এটা যদি আমরা কেটে দেই তাহলে থাকে হচ্ছে ভ্যালু 1। তাহলে দেখো তোমার হচ্ছে 8 খ এর রাইট হ্যান্ড সাইড কত? 8 খ এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার 1। আচ্ছা, তাহলে 8 খ এর রাইট হ্যান্ড সাইড এই যে তোমার 1, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের 8 নাম্বার শেষ। এরপর চলো আমরা 9 নাম্বারে চলে যাই। আচ্ছা, এটা ইরেজ করে ফেলি, 9 নাম্বারে চলে যাই। 9 নাম্বারে অঙ্ক আছে একটাই, তো 9 নাম্বার, হ্যাঁ 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বারও কি বলতেছে বলতো, প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos a 1 - tan a, cos a 1 - tan a, এরপরে হচ্ছে তোমার প্লাস sin a 1 - cot a, 1 - cot a। ঠিক আছে, আমরা বরাবরের মতোই এটাকে সাইন কজে ভেঙে নিব। তাহলে হচ্ছে cos a 1 - sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a 1 - cos a ডিভাইডেড বাই sin a। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos a। ওকে, তাহলে cos a - sin a, cos a - sin a, আর উপরে রাখতেছি হচ্ছে cos a কে। ওকে, প্লাস এখানে যদি লসাগু করি নিচে থাকে কি sin a, আর এখানে থাকে হচ্ছে sin a - cos a। ওকে, আচ্ছা, উপরে থাকতেছে হচ্ছে কি sin a। আচ্ছা, ঘুরা দিলে থাকে হচ্ছে উপরে cos স্কোয়ার a আর নিচে থাকে হচ্ছে cos a - sin a। ওকে, প্লাস এখানে ঘুরা দিলে থাকে হচ্ছে sin স্কোয়ার a থাকে উপরে আর নিচে থাকে sin a - cos a। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে cos a - sin a, এখানে sin a - cos a। এখান থেকে যদি আমি -1 কমন নেই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে এখান থেকে -1 কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে, আমি একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখান থেকে cos স্কোয়ার a আর হচ্ছে cos a - sin a, cos a - sin a। আচ্ছা, এখান থেকে যদি আমি -1 কমন নেই, নিচে থেকে -1 যদি কমন নেই তাহলে হয়ে যাবে এটা cos a - sin a, মানে ঘুরে যাবে। তাহলে cos a - sin a, ঠিক আছে, আর উপরে থাকবে হচ্ছে তোমার আপনার sin স্কোয়ার a। ওকে, আচ্ছা, তাহলে a -1 এর কারণে এই জিনিসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আমরা এটা চেঞ্জ করে লিখতে পারি, এটা চেঞ্জ a -1 এর কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে সরাসরি মাইনাস দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমি উপর থেকে একটু মুছে ফেলি, তারপরে দেখো লিখবো আমরা কি লিখতে পারি, এখানে লেখা যায় কমন নিলে সরি লসাগু করলে cos a - sin a, আর উপরে থাকে হচ্ছে কি cos স্কোয়ার a - sin স্কোয়ার a। ওকে, তাহলে আমরা উপরটাকে দেখো a স্কোয়ার - b স্কোয়ারের মতো লাগতেছে, cos স্কোয়ার - sin স্কোয়ার, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার মানে কি a + b * a - b, তাহলে cos a প্লাস sin a ইন্টু cos a - sin a। ওকে, আচ্ছা, আর নিচে থাকতেছে কি বলতো cos a - sin a। তাহলে দেখো এইটাকে এবং এইটাকে আমরা কেটে ফেলতে পারি, দুটো যদি কেটে ফেলি তাহলে আমাদের এপাশে থাকতেছে কি ভ্যালু থাকতেছে cos a প্লাস sin a। ওকে, তাহলে এটা কিন্তু দেখো আমাদের, আচ্ছা এখানে sin a প্লাস cos a দেওয়া আছে, সেম জিনিস, হ্যাঁ এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা কি করলাম 9 নাম্বার অঙ্কটাও কমপ্লিট করে ফেললাম। ওকে, তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কে আমরা এটা মুছে ফেলি, 10 নম্বর অঙ্কে চলে যাই। ওকে, 10 নম্বর। আচ্ছা,
10 নম্বর অঙ্কে কি বলছে বলো তো, tan, এটা খুব সহজ একটা অঙ্ক, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তো দেখো tan a লিখলাম, আর আমরা ফর্মুলা জানতাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে দেখো কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কজ স্কোয়ার এ মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ বসায় ফেলতে পারি। তাহলে রুট ওভার কজ স্কোয়ার এ, স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যায়, তাই না? স্কোয়ার থাকলে রুটের মধ্যে স্কোয়ার থাকলে বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে tan a, এখানে থাকতেছে cos a। তাহলে tan a মানে কি sin a বাই cos a বাই cos a। ওকে, আর cos a cos এর মতো থেকে গেল। এখন এই cos a এবং এই cos a কাটা চলে গেল, তাহলে থাকতেছে কি শুধুমাত্র sin a, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা কিন্তু 10 নম্বর অঙ্কটাও সমাধান করে ফেললাম। এরপরে আমাদের 11 নম্বর। ওকে, আচ্ছা চলো আমরা আস্তে আস্তে করতে থাকি। আমার খারাপ লাগতেছে যথেষ্ট, কিন্তু তোমাদের জন্য এটাকে আমি সহ্য করতেছি ইনশাল্লাহ। ওকে, তোমরা ভালো রেজাল্ট করার মাধ্যমে এই খারাপ লাগাটাকে ভালো লাগা রূপান্তর করবা। ওকে, এখন দেখো 11 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইড এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে sec a প্লাস tan a, sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। আচ্ছা, এখন এখানে রাইট হ্যান্ড সাইড আছে কি বলতো, cos a মাইনাস cot a, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a। এখানে sec a প্লাস tan a ছিল, আর রাইট হ্যান্ড সাইডের হরে আছে sec a মাইনাস tan a। এখানে cosec a প্লাস cot a ছিল, রাইট হ্যান্ড সাইডের লবে ছিল cosec a মাইনাস cot a। আচ্ছা, এটা করার স্ট্র্যাটেজিটা হলো অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে উপরে যা আছে তাকে বসায় ফেললাম sec a প্লাস tan a, যা আছে তাই বসায় ফেললাম, নিচেও যা আছে তা বসায় ফেলতেছি cosec a প্লাস cot a। ঠিক আছে, কি করব আমরা, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। তাই অনুবন্ধী আমরা কাকে বলবো, দেখো এখানে প্লাস আছে না, এখানে যদি মাইনাস দিয়ে দিই এটাকে অনুবন্ধী বলে। তাহলে উপরে আমরা sec a মাইনাস tan a দ্বারা গুণ করব। তাহলে sec a প্লাস tan a এর অনুবন্ধী হচ্ছে sec a মাইনাস tan a, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে শুধু উপরে গুণ করলে তো হবে না, নিচেও গুণ করতে হবে। ঠিক আছে, মাইনাস tan a, উপরে নিচে গুণ করার কারণটা হচ্ছে উপরে নিচে গুণ করলে ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, ধরো হচ্ছে 2/5, উপরে যদি 10 গুণ করি নিচেও যদি 10 গুণ করি তাহলে নো ডিফারেন্স, কারণ এই 10 কেটে আবার ওই 2/5ই থাকবে। ঠিক আছে, তাহলে উপরে নিচে গুণ করলে কি হয়, তোমার ব্যালেন্স হয়ে যায়। এটাকে আমরা ব্যালেন্স করেছি, এটা করলাম। তাহলে উপরেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম, একই সাথে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এটা আমি বাম সাইডে করি কারণ ওই সাইডে আমার জায়গা নেই। ঠিক আছে, নিচেরটার অনুবন্ধী কত হবে, cosec a মাইনাস cot a। ঠিক আছে, তাহলে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে cosec a মাইনাস cot a। আচ্ছা, এবার দেখো আমরা তো সূত্র জানতাম sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আবার জানতাম cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখন দেখো cosec a প্লাস cot a, ভালো করে দেখো cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, আর হচ্ছে তোমার, আচ্ছা এটা না সরি এটা না, sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, আর এখানে যা ছিল তাই বসায় ফেললাম cosec a মাইনাস cot a। ওকে, আচ্ছা এখানে দেখো cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো হয়ে যাবে। তাহলে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। ওকে, আর ওখানে এটা যা ছিল তাই বসে ফেললো, তাহলে sec a মাইনাস tan a। ওকে, তাহলে এই যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু যে 1 ছিল, এবং cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার যে মান যে 1 ছিল, এই মান দুটো যদি বসাই দিই 1, তাহলে থাকতেছে যেটা উপরে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এটার সাথে 1 গুণ হয় উপরে, নিচে 1 গুণ হয়, ওইটা না লিখলে হয় সমস্যা। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটির স্ট্র্যাটেজিটা হলো উপরে নিচে, উপরেরটার অনুবন্ধী দিয়েও গুণ করব, নিচেরটার অনুবন্ধী দিয়েও গুণ করব। এভাবে গুণ করলে কি আসবে, সহজেই আমাদের অঙ্কটা চলে আসবে। ওকে, তো আমাদের হয়ে গেল কত নাম্বার, আমাদের
11 নম্বর হয়ে গেল। এরপরে চলো আমরা 12 নম্বরে চলে যাই। হ্যাঁ, 12 নম্বর সিম্পল সাইন কজে রূপান্তর করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো আমরা আগাই সামনের দিকে, দেখা যাক কি হয়। ওকে, 12 নম্বরটা দেখো। 12 নম্বর তাহলে 12 বলছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1। কোসেক এ মাইনাস 1 এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে। ওকে, তারপরে কি আসতেছে প্লাস কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। ওকে, আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে উপর দেখো, নিচে কিন্তু তোমার হচ্ছে এক জায়গায় -1 আছে, এক জায়গায় +1 আছে। আমি যদি লসাগু করে ফেলি তাহলে কত হবে? কোসেক এ -1 ইন্টু কোসেক এ +1 গুণ করলে কি হবে? কোসেক স্কোয়ার এ -1 এটা থাকবে। ওকে, আর উপরে থাকবে কি বলতো? কোসেক এ ইন্টু কোসেক এ +1, কোসেক এ +1। তোমরা সাইন কোস নিলেও হতো, কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে করতেছি। প্লাস কোসেক এ, কারণ সব ধরনের ম্যাথ তোমার জানা প্রয়োজন আছে। ওকে, তুমি সাইন কোস দিলে তো নিজেই পারবা, কিন্তু আমি একটু অন্যভাবে করে দেখাচ্ছি যাতে করে তুমি নিজে পারবা না যেটা সেটা জেনে যাও। হ্যাঁ, আচ্ছা তাহলে কোসেক এ -1। ওকে, আচ্ছা তাহলে এখন কোসেক স্কোয়ার এ -1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের ফর্মুলা কি জানতো আমরা? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 এটা ছিল না? আচ্ছা, তাহলে কোসেক স্কোয়ার এ -1 ইজ ইকুয়াল টু লেখা যেত না কট স্কোয়ার এ? তাহলে আমরা এটা লিখে ফেলি। চলো, তাহলে নিচে আমরা লিখবো কট স্কোয়ার এ। ওকে, আর উপরে দেখো এই যে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেকে। ওকে, আচ্ছা প্লাস আবার কোসেক স্কোয়ার এ, সরি 2 আগে দিয়ে ফেলছি, কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ, এত কোসেক আল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা কোসেক স্কোয়ার এ আছে, এখানে আরেকটা কোসেক স্কোয়ার এ আছে, আর এখানে কোসেকে প্লাস আকারে, এখানে কোসেকে মাইনাস আকারে বাদ হয়ে গেল। তাহলে এখানে কট স্কোয়ার এ আর উপরে থাকতেছে হচ্ছে 2 কোসেক স্কোয়ার এ। ওকে, এবার চলো আমরা যে সাইন কজে ভাগ করি, তাহলে 2 আগে নিয়ে আসলাম সামনে, তাহলে কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ, ঠিক আছে, ইন্টু 1 বাই কট স্কোয়ার এ। তাহলে 1 বাই কট স্কোয়ার এ মানে কত? ট্যান স্কোয়ার এ। তাহলে 2 সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ। আচ্ছা, আমাদের অঙ্কটা কি হচ্ছে? আচ্ছা, আমাদের অঙ্কটা কি, হ্যাঁ সরি, এখানে সাইন স্কোয়ার লিখলাম কেন? এখানে তো কোসেক স্কোয়ারে হবে, কোসেক স্কোয়ার, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ। আচ্ছা, এবার দেখো ট্যান স্কোয়ার এর ভ্যালুটা, আচ্ছা আমি একটু অন্য জায়গায় লিখি, উপরে লিখি, উপরে আমরা একটু লিখি। দেখো তাহলে 2 এর জায়গায় 2 বসায় দিলাম, 1 বাই সাইন স্কোয়ার বসায় দিলাম, সাইন স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার এ মানে কি? সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে এই সাইন স্কোয়ারে চলে গেল, থাকতেছে কি 2 1 বাই কজ স্কোয়ার এ। তাহলে 1 বাই কজ মানে কি? সেক, তার মানে 2 সেক স্কোয়ার এ হয়ে গেল। তাহলে আমাদের 12 নম্বর ম্যাথটা কিন্তু সলভ হয়ে গেল। এখন মোবাইলে ভিডিও হচ্ছে কিনা একটু দেখা দরকার। হ্যাঁ, মোবাইলে ভিডিও হচ্ছে, 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। ওকে, চলো আমরা সামনে আগাই। ওকে, তাহলে আমাদের 12 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। ওকে, এরপর চলো আমরা 13 নম্বর, সরি আমার 13 নম্বর অঙ্ক নাকি, না 12 নম্বর অঙ্ক শেষ হয়ে, দুইটার রাইট হ্যান্ড সাইড সেম তো। আচ্ছা, তাহলে চলো আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। 13, আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড কি বলছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এটা যা বলছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি লসাগু করি কি আসে বলতো? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার। কেন গুণ করে দিলাম? গুণ করে দিলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আসে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 1 স্কোয়ার যা কথা 1 তাই কথা। আচ্ছা, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 1 প্লাস সাইন এ। ওকে, মাইনাস সাইন এ প্লাস সাইন এ উড়ে গেল। আচ্ছা, উপরে থাকতেছে কি 2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ, তাই না? ওই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ছিল,
তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? কস স্কোয়ারে। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 13 নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, 14 কি বলছে? 1 বাই কোসেক এ মাইনাস 1, লেফট হ্যান্ড সাইড 1 বাই কোসেক মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। আচ্ছা, একইভাবে এটা যদি আমি লসাগু করে দেই তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আসে। ঠিক আছে, এই দুটো গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো আসে। আচ্ছা, এখানে আসে হচ্ছে তোমার 1 প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ প্লাস 1। তাহলে এইটা এবং এইটা চলে যায়, প্লাস মাইনাস আসে চলে যায়। আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে কট স্কোয়ারে। তাই না? আমরা জানতাম কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো কোসেক স্কোয়ারে মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে কট স্কোয়ারে। তাই উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ। তাহলে 1 বাই কট স্কোয়ার এ মানে কি? ট্যান স্কোয়ার এ। তাহলে লেখা যায় 2 ট্যান স্কোয়ার এ। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। এরপরে চলো আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। 15 নম্বর অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে, সবাই একটু পড়ো 15 নম্বর অঙ্কটা, সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজ এ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 1 মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। ওকে, আমি কি ঠিক লিখছি? 15 নম্বর অঙ্কটা 1 মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ। আচ্ছা, তাহলে এটা যদি সাইন কজ এ আসে তাহলে আমরা এটাকে লসাগু করে ফেলতে পারি। লসাগু যদি করি তাহলে কি আসবে? সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটা লসাগুর মানে হচ্ছে লসাগুর সিস্টেম অনুযায়ী বসাই দিই তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কজ এ দুইটা আছে, তাহলে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা ওইখানে সাইন স্কোয়ার এ বসাই দিলাম, সাইন স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসে গেছে। তাহলে আমরা অঙ্কটা করাই দিই। তাহলে 1 স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ মাইনাস 2 কজ এ ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কজ এ। ওকে, আচ্ছা, এই যে এখানে দেখো সাইন স্কোয়ার এ আছে, এখানে কজ স্কোয়ার এ আছে। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1। তাহলে এখানে 1, এখানে আবার একটা 1, তাহলে দুইটা মিলে 2। এই দুইটা মিলে হচ্ছে 1, আর এই যেখানে আরেকটা 1 স্কোয়ার মানে 1। 2 মাইনাস 2 কজ এ মাইনাস 1। আচ্ছা, না সরি, 2 কজ এ মাইনাস 1 হবে না, 2 কজ এ ইন্টু 1 ছিল, তো এটা গুণ আকারে ছিল, তাহলে গুণ হইলে 2 কজ ই থেকে যায়। আর ডিভাইড বাই থাকে হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ। আচ্ছা, তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কি থাকে বলো তো? 2 থেকে 2 কমন নিলে থাকে 1 মাইনাস কজ এ, আর নিচে থাকতেছে হচ্ছে সাইন এ 1 মাইনাস কজ এ। এইটা হারা যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু 1 বাই সাইন এ। ঠিক আছে, তাহলে 2 এর জায়গায় 2 থাকলো, 2 এর জায়গায় মনে করো 2 রেখে দিলাম, তাহলে 2 এর জায়গায় 2 রেখে দিলাম। 1 বাই সাইন এ মানে কি? কোসেক এ। ঠিক আছে, 1 বাই সাইন এ মানে কি? কোসেক এ। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। ওকে, 2 কোসেক এ। তো আমাদের 15 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। চলো আমরা 16 নম্বরটা শুরু করি। 16 নম্বর, এটা লেফট হ্যান্ড সাইডে যেটা দেয়া আছে সেটা হচ্ছে উপরে আছে tan a, নিচে আছে হচ্ছে sec a প্লাস a 1, sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এটাকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 0 প্রমাণ করতে হবে। আমি যদি লসাগু করে দেই তাহলে tan a ইন্টু sec a মাইনাস প্লাস 1। ওকে, আচ্ছা, এই দুইটা গুণ হয়ে গেলে tan স্কোয়ার a মাইনাস sec a প্লাস 1 sec a মাইনাস 1 গুণ হয়ে গেলে
sec স্কোয়ার a মাইনাস 1 এটা থাকে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা সামনে যাই, চলো। তাহলে sec ওখানে থাকতেছে হচ্ছে tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা জানতাম sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি tan স্কোয়ার a। তাহলে মাইনাস tan স্কোয়ার a, নিচে থাকতেছে tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে tan স্কোয়ার a নাই, তাহলে উপরে থাকতেছে 0। তাহলে উপরে থাকতেছে 0, নিচে থাকতেছে tan a sec a প্লাস 1, sec a প্লাস 1। তাহলে 0 যেহেতু তোমার লবে চলে আসছে, তার মানে পুরো ভ্যালুটা কত হবে? 0 হবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে জানতে চেয়েছে। তাহলে আমাদের 16 নম্বর অঙ্কটা আমরা কিন্তু সাকসেসফুলি শেষ করে ফেললাম। এরপরে চলো আমরা 17 নম্বর অঙ্কে চলে যাই। 17 নম্বর অঙ্কে কি বলছে সবাই একটু ভালো করে পড়ো। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে সাইন কজে নিয়ে আসবো। তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস sec মানে কি 1 বাই কস থিটা, তার উপর হোল স্কয়ার। লসাগু করলে এখানে থাকে কস থিটা, ওকে, আর উপরে থাকে হচ্ছে কি সাইন থিটা প্লাস 1, তার উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি উপরে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে লিখতে পারি কস থিটা স্কয়ার, কস স্কয়ার থিটা। ওকে, যে হোল স্কয়ারকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে উপরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসছে, তাহলে আমরা লিখতে পারি আচ্ছা a প্লাস বি সূত্র আমরা না বসাই, যা আসে তাই বসাই। এটাকে আমরা সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 এভাবে লিখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কজ স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে আমরা জানতাম যে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অনুযায়ী এখানে এটা বসাতে পারি। ওকে, আচ্ছা, আর উপরে লিখতে পারি হচ্ছে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। ওকে, তো দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা চলে গেল। হ্যাঁ, সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা সেম জিনিস। তাহলে আমাদের অবশিষ্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে কি, আমি একটু উপর থেকে মুছে ফেলি। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ওকে, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে 17 নম্বর। ওকে, এরপর চলো আমরা 18 নম্বরে চলে যাই। 18 নম্বরে যেটা বলা হয়েছে এটা কিন্তু একটু ট্রিকি অঙ্ক, তোমাদের ভালো করে বুঝতে হবে যদি তোমরা এটা ভালো করতে চাও। 18 নম্বর, ওকে, কি বলছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু উপরে আছে cot a প্লাস tan b, নিচে হচ্ছে cot b প্লাস tan a, cot b প্লাস tan a। আচ্ছা, প্রমাণ করতে বলা হয়েছে cot a ইন্টু tan b। সবসময় তোমরা প্রমাণের দিকে তাকাবা যে কি বের করতে বলা হয়েছে। তাহলে বলছে কি তোমার হচ্ছে cot a আর tan b, তাই না? আমি একটু রাইট হ্যান্ড সাইডে এখানে লিখে রাখি cot a tan b। ঠিক আছে, তার মানে cot এর সাথে a থাকলে সমস্যা নাই আর tan এর সাথে b থাকলে সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই যে cot a, তার মানে cot এর সাথে a আছে, নো প্রবলেম, এটা চেঞ্জ করবো না আমরা। আচ্ছা, তাহলে cot a জাস্ট যা ছিল তাই বসাই দিব। ওকে, আচ্ছা, tan b, তাহলে tan b ও যা ছিল, আচ্ছা এখানে কি তাই cot a প্লাস tan b, তাহলে cot a tan b, আচ্ছা যা আছে তাই বসাই দিলাম। তাহলে হচ্ছে তোমার tan b। আচ্ছা, cot b এটা কিন্তু রাখা যাবে না কারণ cot এর সাথে a ছিল, তাহলে 1 বাই tan b লিখে ফেললাম। ঠিক আছে, cot এর উল্টা কি tan, তাহলে 1 বাই tan b রাখলে সমস্যা নেই তো কারণ tan এর সাথে b আছে। আচ্ছা, প্লাস tan a লেখা আছে, তাহলে কিন্তু tan এর সাথে কিন্তু a নাই, cot এর সাথে হচ্ছে a আছে, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই cot a। ঠিক আছে, কারণ কার সাথে কি অ্যাঙ্গেল সেটা আমরা আগে ডিটারমাইন করে ফেললাম, বসায় ফেললাম। ওকে, আচ্ছা, এবার যদি আমরা তোমার হচ্ছে লসাগু করি তাহলে cot a tan b হবে। হ্যাঁ, আর উপরে থাকবে হচ্ছে cot a প্লাস tan b, আর এখানে থাকতেছে cot a প্লাস tan b। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ঘুরে লিখি তাহলে হবে cot, আচ্ছা একটু, তাহলে cot a
প্লাস টেন বি, মানে উপরের পার্টটাকে আমরা আলাদা করে লিখলাম, ভগ্নাংশ যেহেতু আছে গুণ দিব, গুণ দিয়ে নিচেরটাকে উল্টা দিব, তাহলে এখানে থাকে হচ্ছে কট এ টেন বি ডিভাইডেড বাই কট এ প্লাস টেন বি। আচ্ছা, এই যে এটা এটা কাটা চলে যাবে, হ্যাঁ, এটা থাকবে কি, থাকবে হচ্ছে কট এ টেন বি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা কিন্তু 18 নম্বর অঙ্কটাকেও কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবার আমরা 19 নম্বর অঙ্কটা দেখব। 19 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20 নম্বর অঙ্কটাও একই ধাঁচের আছে। তাহলে আমরা চলো লেফট হ্যান্ড সাইড বসায় ফেলি। ইজ ইকুয়াল টু আছে কি রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আচ্ছা, আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে উপরে নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, সাইন এ দ্বারা উপরে এবং নিচে দুইটার জায়গায় গুণ করব, 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে কি হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, তার উপরে থাকতেছে কি বলতো 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার, কজ স্কোয়ার এ, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, পুরাটার উপরে স্কোয়ার। ওকে, পুরাটার উপরে কি স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে এটাকে লেখা যায় 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, আচ্ছা, তাহলে 1 বাই কজ এ মানে হচ্ছে কি 1 বাই কজ এ মানে হচ্ছে 1 বাই কজ এ মানে কি সেক এ, ঠিক আছে। তাহলে সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে হচ্ছে ট্যান এ। এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড সেক এ মাইনাস ট্যান এ। ওকে, তাহলে আমাদের 19 নাম্বারটা হয়ে গেল। 20 নাম্বারটা আমরা দেখব সেম ভাবে। তাহলে 20 নাম্বারটা কি আছে বলতো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার, উপরে আছে হচ্ছে সেক এ প্লাস 1, তাহলে সেক এ প্লাস 1, নিচে হচ্ছে সেক এ মাইনাস 1। আচ্ছা, তাহলে এখন উপরে নিচে আমরা সেক এ প্লাস 1 দিয়ে গুণ করব, তাহলে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই ইন্টু সেক এ প্লাস 1, উপরে গুণ করলাম নিচে গুণ করব, সেক এ প্লাস 1, আর নিচে আগে থেকে ছিল সেক এ মাইনাস 1। আচ্ছা, কেন সেক এ প্লাস 1 দিয়ে গুণ করলাম, সেক এ মাইনাস 1 দিয়ে কেন গুণ করলাম না, এর কারণটা হচ্ছে নিচে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফরমেশন ক্রিয়েট করব। তো আগেরবার আমার করা লাগছে কেন, কারণ হচ্ছে আগেরবার আমাদের মাইনাসটা নেওয়া লাগছিল, কারণ হচ্ছে নিচে এ প্লাস বি অলরেডি ছিল, সেজন্য আমরা এ মাইনাস বি নিয়ে আসছি। কিন্তু এবার দেখো নিচে এ মাইনাস বি আছে, সেজন্য আমরা এ প্লাস বি নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 এর অর্থ হচ্ছে ট্যান স্কোয়ার এ, আমরা দেখে আসছি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে সেক এ প্লাস 1 এটা থাকলো ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ, তাহলে এখান থেকে লেখা যায় রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ হোল স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার রুট চলে গেল, তাহলে থাকতেছে হচ্ছে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় হচ্ছে সেক এ ডিভাইডেড বাই ট্যান এ মাইনাস প্লাস 1 বাই ট্যান এ। তাহলে সেক এ মানে কি 1 বাই কজ এ, ট্যান এ মানে হচ্ছে সাইন এ বাই কজ এ। ওকে, প্লাস 1 বাই ট্যান এ মানে কটে, সরাসরি লিখে ফেলি, সরাসরি লিখলে কটে, ঠিক আছে। তাহলে এই কজে কাটা চলে যায়, ঠিক আছে। তাহলে থাকে হচ্ছে 1 বাই সাইন এ, তাহলে 1 বাই সাইন এ মাইনাস প্লাস কট এ, তাহলে 1 বাই সাইন এ মানে কোসেক এ প্লাস কট এ। তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের কিন্তু 20 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। এরপরে আমরা 21 নম্বর অঙ্কটা দেখব। 21 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, 21 নম্বর অঙ্কটা কি বলা আছে বলো তো। আচ্ছা, এটা মুছে গেছে। ওকে, 21 নম্বর অঙ্কটা আমি লিখে ফেলি 21। এখানে লেখা আছে
cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। বের করতে হবে কি cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √sin a। যেটা বের করতে হবে সেদিকে একটু তাকাও, দেখো √2 কার সাথে আছে, sin এর সাথে আছে, কিন্তু এখানে sin এর সাথে √2 নাই, তাহলে আমি সবার সাথে একটা করে √2 লাগাই দিই। তাহলে √2 cos a প্লাস √2 sin a। এটা করলাম কেন, কারণ আমাকে যেটা প্রমাণ করতে হবে সেই প্রমাণের মধ্যে √2 sin এর সাথে আছে, কিন্তু এখানে sin এর সাথে 1 আছে, তাহলে আমি সবার সাথে যদি √2 গুণ করে দেই তাহলে sin এর সাথে √2 চলে আসবে, তারপর সামনে আগে হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এই পাশে তো গুণ করতে হবে, তাহলে √2 ইন্টু √2 cos a। ওকে, তাহলে এখানে থাকতেছে √2 cos a প্লাস √2 sin a ইকুয়াল টু, এখানে দেখো √2 মানে কি 2 cos a। ওকে, √2 মানে কি, √2 আর √2 মানে হচ্ছে কি 2 cos a। আচ্ছা, তাহলে এখন এখান থেকে √2 cos a, দেখো এই যে √2 cos a আছে না, √2 cos a এখানেও আছে, তাহলে এটা মানে কি cos a প্লাস sin a, তাহলে লিখে দিই, তো এটার পরিবর্তে cos a প্লাস sin a প্লাস √2 sin a ইজ ইকুয়াল টু 2 cos a। ওকে, তাহলে এখন দেখো এই cos a, আচ্ছা তাহলে আমরা এই cos a-টাকে এই পাশে পাঠিয়ে দিই, cos a-টাকে ওই পাশে পাঠিয়ে দিলে এই পাশে থাকবে হচ্ছে 2 cos a মাইনাস cos a। আচ্ছা, এই sin a-টাকেও পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে মাইনাস sin a। তাহলে এই পাশে থাকলো কে, শুধুমাত্র √2 sin a। ঠিক আছে, তাহলে 2 cos a মাইনাস cos a মানে কত হবে, শুধুমাত্র cos a। ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ হচ্ছে cos a মাইনাস sin a, এটা এক পাশে থাকতেছে আর আরেক পাশে থাকতেছে কি √2 sin a, √2 sin a। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা 21 নম্বরটাকেও প্রুফ করে ফেললাম। তাহলে আমাদের 185 পৃষ্ঠা যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যে পেজে অল্প কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো সলভ করব। এটা আমরা একটু ইম্পোর্ট করে নিয়ে আসি, পরের পৃষ্ঠাটা, এই যে পরের পৃষ্ঠায় অল্প কিছু ম্যাথ আছে সেটা আমরা এখানে সলভ করে ফেলবো। একটু বড় করে ফেলে এটাকে, আচ্ছা ওকে, একটু চাপসা লাগবে স্বাভাবিক, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা যাদের বই বের করে আসো তারা তো নিশ্চয়ই দেখতেই আসো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বলা আছে tan a = 1/√3, 22 নম্বর অঙ্ক। ঠিক আছে, বলা আছে হচ্ছে কি tan a = 1/√3। বের করতে হবে কি cosec স্কয়ার a, আচ্ছা আমি একটু নিচের দিকে লিখি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আর কি বের করতে হবে, সরি মাইনাস sec স্কয়ার a, মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটার ভ্যালুটা বের করতে হবে, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার ভ্যালু। কিন্তু আমাদের ডাটা দেওয়া আছে একটা, তাহলে tan a = 1/√3 থাকলে আমরা জানি হচ্ছে cot a = শুধুমাত্র √3 থাকবে। ওকে, cot a মানে কি থাকবে, শুধুমাত্র √3 থাকবে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আচ্ছা আমরা এমনিও করতে পারি, আমরা হচ্ছে চাইলে অন্যভাবে করতে পারি, আমরা ত্রিভুজের সাহায্য করতে পারি। সো আমাদের কি ত্রিভুজের সাহায্য করলে ভালো হবে? আচ্ছা আমরা করতে থাকি, সামনে আগে। তাহলে তোমার হচ্ছে tan a মানে হচ্ছে যদি 1/√3 হয়, তাহলে হচ্ছে cot a মানে হচ্ছে শুধু √3 বা √3/1, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে শুধুমাত্র √3। ওকে, আচ্ছা এখানে আছে কি cosec স্কয়ার a, আর এখানে আছে হচ্ছে তোমার sec স্কয়ার a। তাহলে tan স্কয়ার a মানে কত হবে, tan স্কয়ার a = থাকবে হচ্ছে 1/3, আর cot স্কয়ার a মানে থাকবে হচ্ছে cot স্কয়ার a মানে হচ্ছে শুধুমাত্র 3। ওকে, শুধুমাত্র 3। আচ্ছা, তো এখন cosec স্কয়ার a আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = 1। আচ্ছা, তাহলে cosec স্কয়ার a এর ভ্যালুটা আমার দরকার, cosec স্কয়ার a এর ভ্যালুটা দরকার, cot স্কয়ার a এর ভ্যালু হচ্ছে তোমার 3 = 1। তাহলে cosec স্কয়ার a হচ্ছে 1 + 3 অর্থাৎ 4। তাহলে cosec স্কয়ার a এর ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, cosec স্কয়ার ভ্যালু আমরা চলে আসছে। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে sec স্কয়ার a। তাহলে দেখো cosec স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin স্কয়ার, sin স্কয়ার a = 4। তাহলে শুধুমাত্র sin স্কয়ার a = কত আসবে, 1/4। আচ্ছা, এখানে কিন্তু সবগুলো এরকম
হ্যাঁ এটা হবে, অথবা বা দিতে পারো তোমরা চাইলে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার এর ভ্যালুটা আসছে কত, 1/sin² = 1/4। তাহলে আমরা যদি একটু এখান থেকে যদি একটু মুছে ফেলি, দেখো তাহলে শুধুমাত্র সাইন স্কোয়ার এ, আচ্ছা সাইন স্কোয়ার এর ভ্যালুটা আমরা জেনে গেলাম। আচ্ছা সাইন স্কোয়ার এ মানে কি, 1 মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ, মানে এই সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার এ বসালাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল, এটাকে দুই পাশে আনি, ওটা এই পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস 1/4, তাহলে হচ্ছে 4/3। ওকে, তাহলে কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4/3 হয়, তাহলে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত আসবে বলো তো, সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 আসবে। কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 3/4 আসে, তাহলে সেক স্কোয়ার এ মানে হচ্ছে 4/3। তাহলে আমাদের এখানে সেক স্কোয়ার এর ভ্যালু আমাদের জানা আছে, আর হচ্ছে কোসেক স্কোয়ার এর ভ্যালুটা আমাদের জানা আছে, যে কোসেক স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে আমাদের জানা আছে 4। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যদি আমি লিখি, তাহলে কোসেক স্কোয়ার এর ভ্যালুটা আমরা বসাবো 4, মাইনাস সেক স্কোয়ার ভ্যালুটা বসাবো হচ্ছে 4/3, আবার এখানে লিখবো 4 প্লাস 4/3। ঠিক আছে, তাহলে আমরা যদি ইয়া করি, তাহলে এখানে থাকে 3 3 4 12 প্লাস 4, এখানে আবার 3 3 4 12 3 4 12, ঠিক আছে, 12 মাইনাস 4। আচ্ছা, তাহলে দেখো আমি এই লাইনটা মুছে ফেলি, এই লাইনটা মুছে ফেললাম, ইজ ইকুয়াল টু যেটা থাকছে h3 কাটা চলে যায়, উপরে থাকে হচ্ছে 8, নিচে থাকে 16, ইজ ইকুয়াল টু 1/2। আই থিঙ্ক আমার অঙ্কটা হয়েছে। আমি একটু ক্রস চেক করে নিচ্ছি, ক্রস চেক করে নিতে চাই, কারণ মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। আচ্ছা হয়েছে, আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে এটা ভ্যালুটা কি 1/2 হবে, কোনটা, এই যে 22 নম্বরের অ্যান্সার হচ্ছে 1/2, পরের অংশটার ভ্যালু হচ্ছে 1/2। আচ্ছা, তাহলে আমাদের 22 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে আমাদের অল্প কিছু অঙ্ক বাকি আছে এবং করে ফেলবো। তাহলে 23 নাম্বার অঙ্ক বলা হয়েছে কোসেক এ, কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3 হলে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে পরিবর্তে লেখা যায় না কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক এ প্লাস মাইনাস কট এর ভ্যালুটা কত, 4/3। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো 4/3, আর এখানে থাকতেছে কোসেক এ প্লাস কট এ। আচ্ছা আচ্ছা, ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 1। তাহলে দেখো এই কোসেকে প্লাস কটের ভ্যালুটা কত হবে, এই 3টা ওখানে গুণ হয়ে যাবে, 4টা ভাগ হয়ে যাবে, তাহলে কোসেক প্লাস কটে ইজ ইকুয়াল টু 3/4। এটা হচ্ছে কি আমাদের 23 নম্বরের অ্যান্সার। ওকে, তো আমাদের 23 নম্বর শেষ, আর 2টা অঙ্ক আমাদের বাকি আছে, এর মধ্যে একটা হচ্ছে আবার সৃজনশীল, আশা করি এটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা একটু দেখি দেখি একটু ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিও হচ্ছে। ওকে, তাহলে আমরা 24 নম্বরে চলে যাই। 24 নম্বর কি বলে আছে বলতো, কি বলে আছে, cot a ইজ ইকুয়াল টু b/a। ওকে, তাহলে cot a মানে কি, cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু কি আসতেছে b/a। ওকে, আচ্ছা তাহলে এখন প্রমাণ করতে হবে কি a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, মানে sin এর সাথে কে থাকতেছে, a থাকতেছে, তাহলে আমরা sin এর সাথে একটা a গুণ করে দিলাম, cos এর সাথে কে থাকতেছে, একটা b থাকতেছে, তাহলে cos এর সাথে একটা b গুণ করে দিলাম। ওকে, তাহলে এক পাশে কি আমরা b ডিভাইড বাই a গুণ করলাম না, তাহলে এই পাশেও তো b ডিভাইড বাই a গুণ করতে হবে, তাহলে গুণ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে কি, আচ্ছা এখানে আমরা একটু অ্যারো চিহ্ন দেই অথবা বা হবে, তাহলে b cos a নিচে থাকতেছে a sin a। ওকে, ইজ ইকুয়াল টু কি থাকতেছে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। আচ্ছা, b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার। তাহলে আমরা যদি একটু বিপরীত করে উল্টায় দেই, তাহলে কি আসে a sin a ডিভাইডেড বাই b cos a ইজ ইকুয়াল টু a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি একটু যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন যদি করি, না বিয়োজন যোজন করব কারণ উপরে আছে মাইনাস, তাহলে বিয়োজন যোজন করতে গেলে বিয়োজন করতে হবে লব মাইনাস হর, a sin a মাইনাস b cos a, আর নিচে হচ্ছে আমরা যোজন করব, তাহলে কি হবে a sin a প্লাস b cos a
তাহলে এখানেও আমরা বিয়োজন যোজন করে দেবো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ভ্যালু কিন্তু চলে আসলো। আমি একটু মিলিয়ে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একদম শেষ ম্যাথটা করবো 9.1-এর। এই ম্যাথটা করার মাধ্যমে এই অধ্যায়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখো 25 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 1/x, এটা দেওয়া আছে। ওকে, ক নম্বরে বের করতে বলছে কি বলতো, কোসেকে প্লাস কটের এর ভ্যালুটা। আচ্ছা দেখো 23 নম্বর অঙ্কটা কিন্তু একদম সিমিলার, হ্যাঁ এটার মতোই। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 1/x বসাই দিলাম। ওকে, 1/x। ওকে, তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু 1/x ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু এক্স, এক্সটাকে বেশি সরে গেলে এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপর চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। তাহলে খ নাম্বার অঙ্কে কি বলছে বলো তো, সেকের একটা ভ্যালু বের করছে, এটা আমরা বের করবো। ওকে, তাহলে আমাদের দেয়া আছে যেটা, সেখান থেকে আমরা কাজ শুরু করব। এখানে আমরা কোসেকে এবং হচ্ছে কটেকে সাইন এবং কস নিয়ে নিব। তাহলে কোসেকের পরিবর্তে সাইনে লিখতে পারি মাইনাস কজ এ মাইনাস সাইন, হ্যাঁ কজ এ ডিভাইডেড বাই সাইন এ, ওকে ইজ ইকুয়াল টু 1/x। আচ্ছা, তাহলে এখান থেকে সাইনে যদি কমন নেই, সাইনে এখানে থাকে 1 মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা দেখো, এখানে বলছে কি এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ। তার মানে প্রথমে এক্স আনতে হবে, সেটাকে স্কোয়ার করতে হবে, এরপরে যোজন বিয়োজন করে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এক্স আনি, এক্স আনতে গেলে কি করতে হবে, তাহলে সাইন এ ডিভ 1 মাইনাস কজ এ, উল্টায় দিলাম, উল্টা দিলে কি আসলো, এক্স চলে আসলো। এরপরে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। আমরা রাইট হ্যান্ড সাইড দেখেই বুঝতে পারবো যে কখন কি করতে হবে। ওকে, তাহলে সাইন স্কোয়ার এ, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি। তাহলে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, তাই না, ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, বর্গ করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, ওকে ইজ ইকুয়াল টু 1, এটা জানতাম। তাহলে এটার পরিবর্তে আমরা 1 মাইনাস কস স্কোয়ার এ লিখে দিলাম, আর নিচে আছে 1 মাইনাস কস হোল স্কোয়ার, কস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো উপরে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। ওকে, আচ্ছা আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা চলে গেল, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস প্লাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স স্কোয়ার চলে আসলো। এখন হচ্ছে জাস্ট আমরা যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা চলো এই পাশ থেকে আবার শুরু করি। তাহলে যোজন বিয়োজন করব, মানে প্রথমে হচ্ছে যোজন করব তারপরে বিয়োজন করব। আচ্ছা, তাহলে যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন মানে হচ্ছে লবটার স্থানে লব এবং হরকে যোগ করে দিব। তাহলে 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ, তাহলে লব এবং হর উপরে কি করলাম, যোগ করে দিলাম, আর নিচে হচ্ছে লব থেকে হর বিয়োগ করে দিব। তাহলে উপরে যোগ করলাম, নিচে বিয়োগ করলাম, তাহলে কস এ মাইনাস 1 প্লাস কস এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রাইট হ্যান্ড সাইডে একই কাজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এক্স স্কোয়ার নিচে এটা মনে মনে 1 ছিল না, সেই 1টা উপরে একবার যোগ হয়ে গেল, নিচে একবার বিয়োগ হয়ে গেল, এই পাশেও সেম কাজ হয়েছে। তাহলে এখান থেকে দেখো কজ এ নাই, আর এখান থেকে 1 1 নাই, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 2 কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এই 2 2 যদি কাটা চলে যায়, তাহলে 1/cos এ থাকে, 1/cos এ মানে কি সেকে, তাহলে সেকে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড বা প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করে ফেললাম, দেখায় ফেললাম। ওকে, তাহলে আমাদের 25 নম্বরে খ নাম্বার হয়ে গেল। 25 এর খ,
এরপরে আমরা 25-এর গ নাম্বারটা করব। ওকে, তাহলে এটার জন্য আমাদের সেকের ভ্যালুটা লাগবে, সেহেতু আমরা সেকের ভ্যালুটা রেখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা খ নাম্বার থেকে পাইলাম sec a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a মাইনাস cosec a। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো sec a বলা আছে, sec a মানে কি, sec a মানে হচ্ছে cos এর উল্টা। তাহলে cos মানে ছিল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে sec a মানে কি থাকবে, অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে উপরের মানটা হচ্ছে কি, অতিভুজের মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমির মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, অতিভুজ ডিভাইড বাই ভূমি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ অ্যাঙ্গেল, তাই না, এই যে এ, sec a। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা যদি sec a হয়, তাহলে এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, এ বি সি, তাহলে দেখো তো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার লেখা যায় না, মাইনাস বিসি, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এটা লেখা যায়। ওকে, তাহলে দেখো এটা আমি যদি বসায় ফেলি, তাহলে এসির ভ্যালু কত, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাহলে এ এক্স স্কোয়ারকে যদি আমি এ কল্পনা করি এবং ওয়ানকে যদি আমি বি কল্পনা করি, তাহলে এটার ভ্যালু আসে কত, এক্স এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কি 4ab। তাহলে 4 এর মান হচ্ছে এক্স স্কোয়ার, বির মান হচ্ছে 1, তার মানে 4x স্কোয়ার। এটা কিসের ভ্যালু ছিল বলতো, এ বি স্কোয়ারের ভ্যালু ছিল। তাহলে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু 2x। তাহলে এ বির ভ্যালুটা আমাদের চলে আসলো 2x। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের সবকিছু কিন্তু আমাদের চলে আসলো। এটা হচ্ছে 25-এর গ। ওকে, আচ্ছা, তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, tan a প্লাস cot a। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan a প্লাস cot a। ওকে, tan a প্লাস cot a। তাহলে tan a মানে কি, tan মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে 2x, ভূমি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস cot x মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে উপরে, আর হচ্ছে তোমার 2x থাকবে নিচে। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে কি থাকবে, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকবে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে দেখি, আচ্ছা আমরা যদি রাইট হ্যান্ড সাইডে দেখি, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে, sec a ইন্টু cosec a, তাই না, sec a ইন্টু cosec a। তাহলে sec a ইন্টু cosec a, তাহলে sec মানে কি, cos এর উল্টা, cos মানে কি, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অতিভুজ ডিভাইড বাই ভূমি, ভূমি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ও সেকের ভ্যালু তো আমরা আগে থেকে জানতাম, ইন্টু কোসেকে মানে কি, সাইনের উল্টা। তাহলে সাইন মানে কি ছিল, লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই অতিভুজ হচ্ছে, অতিভুজ বসে ফেললাম, লম্বটা হচ্ছে 2x। ওকে, তাহলে নিচে দেখো কি লিখতে পারি, 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কাছাকাছি চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে একটা সূত্র জানি সেটা হচ্ছে কি, আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে a প্লাস বি বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমরা 3 অধ্যায় শিখে আসছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো কি, a প্লাস বি হোল স্কোয়ার আকারে আসে না, আমি যদি এক্স স্কোয়ারকে a কল্পনা করি এবং 1কে b কল্পনা করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আকারে আসে। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আমি কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখি, এটা মুছে ফেলি। এটার পরিবর্তে লিখতে পারি সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে 4 এর মতো লিখলাম, এর a মানে কত, a মানে এক্স স্কোয়ার ধরছিলাম, তাহলে এক্স স্কোয়ার, আর b মানে কত 1 গুণাকারে লেখা না লেখা সেম কথা। তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এই যে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালু, সেই দুইটা ভ্যালু কি সেম। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তার মানে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এরই মাধ্যমে আমরা 9.1-এর সমস্ত ম্যাথ সলভ করে ফেললাম। এরপরে ভিডিওগুলোতে আমরা মোটামুটি 9.2 এবং অন্যান্য অধ্যায়গুলো কভার করবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।